সঠিক যতটুকু শোনা বোঝা এবং বলার তৌফিক দান করবেন, আমরা যেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন, ভালো একটা ঘর করতে গেলে সুন্দর একটা ফাঁকা ময়দান প্রাথমিক পর্যায়ে সেটাকে খুঁড়ে ফেলতে হয়, খোঁড়াখড়ি করতে হয় না? তারপরে আস্তে আস্তে এক একটা ধাপে 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 একটা কমপ্লিটের দিকে যেতে হয়। এই জন্য গঠনমূলক আলোচনা করতে গেলে একটা রুট, একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, একটা ভিত দরকার। সেই ভিতের উপরে নির্ভর করে আমরা আলোচনাকে আগে বাড়াবো ইনশাআল্লাহ। উপযুক্ত গঠনমূলক আলোচনা করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। কারণ আপনারা যদি একেবারে মন খারাপ করে কাঠের পুতুলের মতো বসে থাকেন, আপনার সঙ্গে আমার একটু চোখে মুখে সম্পর্ক যদি না থাকে, অন্তরে একটু ভালোবাসা না থাকে, ওই কাঠের পুতুলের মতো বসে থাকলে আর আমি একলা পাগলের মতো বকে গেলে সেটা কি ভালো হবে? তাহলে আমি আপনাকে কোরআনের বাণী পৌঁছে দিতে বসেছি, আল্লাহর কথা, রসুলের কথাটা পৌঁছে দিতে বসেছি, আর আপনি সেটা গ্রহণ করতে বসেছেন। অর্থাৎ আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক, আন্তরিকতা, একটু অ্যাক্টিভিটি দরকার আছে না নেই? আছে না? আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে আলোচনা আগে বাড়াতে সুবিধা হবে এবং বোঝাতে আর বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। একটা প্রবাদ বাক্য আছে, সবরে মেওয়া ফলে, সবর কা ফল মিঠা হতা হে। ধৈর্য ধারণ করতে হবে ভালো জিনিস পেতে গেলে। অর্থাৎ আমি গুছিয়ে একটা বিষয়ের উপর আলোচনা যখন ধাপে ধাপে আগে বাড়াবো, এক একটা ধাপ কমপ্লিট হবে ইনশাআল্লাহ, বক্তব্য ফিনিশের দিকে যাবে। ছোট ছোট করে বোঝাবো। আপনারা জানেন, ঔষধ বা মেডিসিনের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে, থাকে কি থাকে না? অনেক রকম রোগের ঔষধ থাকে। এখন যদি কারোর গায়ে প্রচন্ড জ্বর আসে আর জ্বরের জন্য ডক্টর একটা ঔষধ লিখে, যে ট্যাবলেটটার দাম 5 টাকা, আবার ওই দোকানে 25,000 টাকা দামের ট্যাবলেট আছে, তাহলে আমার জ্বরের জন্য ডক্টর লিখেছে 5 টাকার ট্যাবলেট, তাহলে ওই 25,000 টাকার দাম বেশি বলে ওই ট্যাবলেটটা খেলে হবে না, যেটা আমার জন্য ডাক্তার লিখেছে 5 টাকা হলে ওটা খেলে হবে? 5 টাকাটা খেতে হবে। এই জন্য ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। বর্তমান সময়ে আমাদের জীবনে যেগুলো কমি বেশি, বর্তমান সময় আমাদের জন্য যেগুলো দরকার বেশি, সেইগুলো ওলামায়ে কেরামরা বেশি বেশি যদি আলোচনা করে তাহলে তুলনামূলকভাবে মানুষ একটু বেশি উপকৃত হবে। কারণ পৌষ মাসে রথ, চৈত্র মাসে করলে একটু অসুবিধা আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য উপযুক্ত কথা বলতে হবে পরিস্থিতিকে সামনে রেখে, তাহলে মানুষ একটু উপকৃত হবে। চলুন ধাপে ধাপে আগে বাড়ি। টোটাল কোরআন শরীফে 30 পারা আছে। কত পারা? 30 পারা। এবং সূরা আছে 114টি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, দ্বিতীয় পারা থেকে এবং দ্বিতীয় সূরা থেকে। পারাও দ্বিতীয়, সূরাও দ্বিতীয়। দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা, সব থেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টা আয়াত আছে। কত? 286টা আয়াত। আমি তেলাওয়াত করেছি 208 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহ তাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। প্রথম অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিসের মধ্যে? সবাই বলেন কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম এই শব্দটা যখন ছোট থেকে একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছি, সেইখান থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের কানে কয়েক হাজার বারেরও বেশি পড়েছে না? কি মনে হয়? ইসলাম এই শব্দটা ছোট থেকে যখন বুঝতে শিখেছি, কয়েক হাজার বার আমাদের কানে শব্দটা গেছে না? আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা আমাদের জানা দরকার আছে না? ইসলামটা কি এটা যদি জানতে না পারি তাহলে আমার আপনার দ্বারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা সহজ হবে না কঠিন হবে? আমি একটা কথা বলছিলাম, মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। একটু প্রমাণ করি। আজকে এই সিকিরা গ্রামে সর্বরকম মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, চাকরিজীবী আছে, বিচারক আছে, বিশিষ্টজন আছে, সব রকম মানুষ আছে না? এখন প্রায় সব মানুষ চালাক বেশি। ঠিক বলছি না ভুল বলছি? একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন, মহিলা, পুরুষ, যুবক, তরুণ, বিশেষ করে আমাদের যুব সমাজ, এরা তো এখন আপডেট, ভীষণ বুঝদার। ঠিক বলছি তো নাকি? আপনি জিজ্ঞাসা করতে করতে যাবেন এই গ্রামের মানুষকে যে ইসলামটা কি, আপনি কি জানেন বলেন তো? গুছিয়ে বলতে পারবে? গুছিয়ে বলতে পারবে? আপনি বাবা, আপনি গার্জেন, আল্লাহ আপনাকে 4টে সন্তান দিলেন,
ছেলে মেয়েদেরকে বড় করলেন, লালন পালন করলেন, কলিজার টুকরা মনে করেন। ওই ছেলেটাকে বাড়িকে জিজ্ঞেস করে, বাবু ইসলামটা কি বলতো? আজকে ইসলাম ধর্ম অবলম্বী ব্যতীত পৃথিবীতে অনেক ধর্ম অবলম্বী আছে না নেই? আছে না? অন্য কোন ধর্ম অবলম্বী আমাকে আপনাকে তো জিজ্ঞাসা করতে পারে, ভাই ইসলামটা কি একটু আমায় বলেন। আমরা গুছিয়ে 2-3 মিনিট কি বলতে পারবো? কত বড় আফসোসের, ভালো করে কথাগুলো বুঝবেন, কত বড় দুঃখের। আজকে আমরা আমার কওমের চিন্তায়, চেতনায়, কর্মজীবনে তাদের ভিতরে ইসলাম জিনিসটা এখন ভালো করে ঢুকিয়ে দিতে পারিনি। ইসলাম এমন এক আলো, মানুষের কাছে যদি প্রকৃতপক্ষে ইসলাম পৌঁছায়, তার জীবনটা ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা বাবা মা ব্যর্থ হয়েছি, আমরা আমাদের সন্তানের ভিতরে ইসলাম জিনিসটা পৌঁছাতে পারিনি। আমরা যারা এই জলসা কমিটি আয়োজক বা যারা বক্তা, আমরা ব্যর্থ হয়েছি, যারা আমাদের সামনে বসে তাদেরকে আমরা প্রকৃত ইসলাম বোঝাতে পারিনি, অথবা আমরা বোঝাতে চাইছি, যার জীবনে দরকার সে বুঝতে চাইছে না। এই জন্য ইসলামটাকে এটা আমাদের প্রত্যেকে জানা দরকার আছে না নেই? একটু আওয়াজ দেন, ভালো লাগে। জানা দরকার আছে না নেই? প্রথম পর্যায়ে আলোচনা হবে ইসলামটা কি, দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে ইসলামের মধ্যে আল্লাহ কেন প্রবেশ করতে বলেছেন। আজকে আমরা কেন পরিবর্তন হতে পারছি না, এর সমাধান খোঁজা দরকার আছে না নেই? আজকে দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা মসজিদে আজান শুনে কেন আমরা পৌঁছাতে পারিনি? আমাদের সন্তানগুলোকে তিলে তিলে বড় করলাম, যে সন্তানটা হোঁচট খেয়ে পড়ে গেলে আঘাতটা বাবার মার, এখন ওই আঘাত থেকে বাচ্চার লাগে না, মা বাবার কলিজাও ধাক্কা লাগে। এত আদরের জিনিস, একটা সময় গিয়ে সন্তানটা বাবা মার অবাধ্য, একটা সময় গিয়ে সন্তানের কথার দ্বারা বাবা মা কষ্ট পায়, একটা সময় গিয়ে ওই সন্তানটা অসৎ সঙ্গ দোষে পড়ে মদ খায়। তাদেরকে আমরা মদের জগৎ থেকে বের করে আনতে পারছি না, তাদেরকে আমরা জুয়া থেকে বের করে আনতে পারছি না, তাদেরকে আমরা গাঁজা থেকে বের করে আনতে পারছি না। এর সমাধান দরকার আছে না? আছে না? আমরা গাড়ি বাড়ি রাস্তাঘাট খাবার দাবার আপডেট করলেও আমরা আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দা আবদ্ধ করতে পারিনি। এর সমাধান দরকার আছে না নেই? আছে না? ইসলাম এমন এক আলো, পৃথিবীর মানুষে যত খারাপ হোক তার কাছে যদি ইসলামের আলো পৌঁছায়, প্রকৃতপক্ষে সে ইসলামটা বোঝে, তার জীবন সহজে পরিবর্তন হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে চলুন দুটো পর্বে আলোচনা করব ইসলামটা কি এবং ইসলামের একটা অর্থ শান্তি কেন, তারও ব্যাখ্যা চলে আসবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? একটু সাথ দেবেন আমার ইনশাআল্লাহ। একটু একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরেকটু বাড়াতে হবে, খুব যদি নাও চেঁচান, ভক্তি দিয়ে আল্লাহকে ডাকেন। সবাই মিলে যদি আল্লাহকে একসঙ্গে ডাকি, ইনশাআল্লাহ ওই আওয়াজের ভিতরে একটা মাধুর্য তৈরি হবে। আল্লাহকে ডাকবো, এর থেকে বড় ডাকার কি হতে পারে? এই কথা জবান থেকে কতবার গীবত করেছি, কত মিথ্যা বলেছি, কত পরচর্চা করেছি, কত বেফুজুল অনর্থক কথা বলেছি। আজকে আল্লাহ বলার জায়গা, আল্লাহ বলার পরিবেশ, আল্লাহ বলতে ওয়ালাদের সহবাতে বসেছি। এখানে একটু প্রাণ ভরে সবাই মিলে একসঙ্গে ভক্তি ভরে ডাকবে। একটা আওয়াজ দেন তো, নারে তাকবীর। দেখেছেন এই আগের আওয়াজ আর এই আওয়াজের মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না? আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, শিকরা গ্রামবাসী বিন্দু, মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। তাহলে ইনশাআল্লাহ চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও নদিয়া জেলা সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি, এটা আমাদের প্রত্যেকে জানা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। শব্দটা খুব ছোট হলেও, বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। ধাপে ধাপে ব্যাখ্যা দেব। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আল্লাহ তিনি স্রষ্টা। আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছেন, না করেন নাই? আপনারা শুনে থাকবেন, অনেকে বলে থাকেন 18,000 মখলুকাত। মখলুক হলো আরবি শব্দ, যার বাংলা মানে হলো আল্লাহর সৃষ্টি। এই 18,000 মখলুকাত অনেকে বলে কি বলে না?
বলে না? তবে নির্দিষ্ট তো বলা যায় না, 18,000ই হবে, কম বেশি হবে না এরকম তো বলা যায় না। কম হবে না, বরং বেশি হবে। কি হবে? 18,000-এর বেশি হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। কথা কি বুঝতে পারছেন? দেখবেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, এই বিবেক যে জিনিসটা দিয়েছেন, আমাদের ভিতরে যে খাস বৈশিষ্ট্য আছে সেটা অন্য সৃষ্টির ভিতরে পাওয়া যায় না। একটু ভালো করে আমাদের বিবেক দিয়ে যদি হিসাব করি, আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এটা সহজে বোঝা যাবে ইনশাআল্লাহ। দুনিয়ায় কত জীবজন্তু দেখতে পাওয়া যায়, দুনিয়ায় কত পশু পাখি দেখতে পাওয়া যায়, দুনিয়ায় কত আল্লাহ সৃষ্টিজীবকে বিচরণ করতে দেখি। বলুন তো একটা সৃষ্টির নাম মানুষ ব্যতীত তারা তাদের নিজের পোশাক বানিয়ে পরিধান করছে, এরকম একটা সৃষ্টিকে কি দেখাতে পারবেন? পারবেন? কত জীব জন্তুর পশু পাখি থাকে, চোখের ধারে দেখি, দেখতে ভালো লাগে, তারা কি নিজের পোশাক বানিয়ে পড়তে পারে? তাদের লজ্জাস্থানরা ঢাকতে পারে? কিন্তু আল্লাহ আমাদের যে বিবেক কোয়ালিটির বুদ্ধি দিয়েছেন, আমরা শরীরটাকে পোশাক, নিজের পোশাক বানিয়ে মানুষ ঢেকে রাখি। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন দুনিয়ায় কত জীবজন্তুর কত পশু পাখি আছে, তারা আমাদের মতো খায়, তারা আমাদের মতো ঘুমায়, তারা আমাদের মতো তাদের জীবনে যৌবন আছে, ফিজিক্যাল সম্পর্কের দরকার হয়। দেখবেন তারা আমাদের মতো পেশাব পায়খানা করে। বাড়িতে কত মানুষ গরু ছাগল ভেড়া দুম্বা লালন পালন করে, তারাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে। পেশাব পায়খানা করার পরে তারা কি নিজেরা ধৌত করে পবিত্রতা অর্জন করতে পারে? কিন্তু আমরা সেটা পারি। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, এই বিবেক দিয়ে একটু যদি আমরা হিসাব করি, সহজে বুঝতে পারা যায় দুনিয়ায় কত জীবজন্তুর আল্লাহ সৃষ্টি আছে। আজকে মানুষ ব্যতীত অন্য কোন সৃষ্টি অন্য কিছু জিনিস আবিষ্কার করেছে দেখাতে পারবেন না, বরং এই দুনিয়াতে যা কিছু ডেভেলপ দেখছি, মানুষ সেগুলো আবিষ্কার করছে কি করে না। জীব জন্তুর পশু পাখি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, একটা সৃষ্টির নাম বলেন যে মোবাইল আবিষ্কার করেছে, একটা সৃষ্টির নাম বলেন যে সৃষ্টিটা নতুন করে এই জিনিসটা আবিষ্কার করেছে, পেরেছে? আল্লাহ মানুষকে যে বিবেক দিয়েছেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি অন্য কোন সৃষ্টির মধ্যে দেয়নি। মোবাইল আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, হলো না? হলো কি হলো না? দেখবেন ছাগল, অনেক ছাগল এক জায়গায় করে দিলে অনেক সময় বিষে যাবে, আপনি খুঁজে বার করতে পারবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? খুঁজে বার করা সম্ভব না। অনেকগুলো একই কালারের পাখি যদি মিশে যায়, সেখানে খুঁজে পাওয়া মুশকিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক 30 নম্বর পারায় সূরাতুত তিনের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর ছাঁচে সুন্দর পটিকারমায় বানিয়েছি। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। আমাদের চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, অতি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। বলুন তো দেখি, এই চোখটাকে আল্লাহ যদি কপালে না দিয়ে পায়ের গোড়ালির নিচে দিতেন, যারা কৃষি কাজ করে, চাষবাসের কাজ করে, তাদের জীবনটা কঠিন বিপদে পড়তো কি পড়তো না? যতই বড় জমিদার হন, টাকা খেয়ে বাঁচতে পারবেন না, জমিদারি চলবে না। আপনার টাকা দিয়ে হলেও হালাল দেশে হলে কিনে খেতে হয় কি হয় না? ওটার কৃষকদের মেহনত আছে। অর্থাৎ চোখটা যদি কপালে না দিয়ে পায়ের গোড়ালির নিচে দিত, অসুবিধা হতো কি হতো না?
ও ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ কত নিখুঁত করে আমাকে আপনাকে বানালেন। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যায় মানুষ দুনিয়াতে আল্লাহ এত সুন্দর করে আমাদের বানালেন, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল পাওয়া যায় না। যায় কি? যারা টুইনস যমজ সন্তান একসঙ্গে হয়, কয়েক সেকেন্ডের ব্যবধানে আসে, দূর থেকে দেখলে মনে হয় একই রকম লাগছে, কিন্তু খুব ভালো করে যদি দেখা যায় কিছু না কিছু পার্থক্য পাওয়া যায়। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরো আশ্চর্য হবেন, আজকে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। আমরা ভারতবাসী, ভারতের নাগরিকদের আধার কার্ড একটা ডকুমেন্টস আছে না নেই? বায়োমেট্রিক আপডেট করতে হয়। গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা যত, তাদের হাতের আঙুলের সংখ্যা হলো তার থেকে 10 গুণ বেশি। ছোট্ট একটা জায়গা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই ছোট্ট আঙুলের পিন, যে ফিঙ্গার প্রিন্ট, কারোর সঙ্গে কারোর মিল খায় না। দুনিয়ার কোনো মানুষ এত নিখুঁত করে বানাতে পারবে না। স্রষ্টা বলে একজন আছে, রব বলে একজন আছে, মনিব বলে একজন আছে। আমরা যদি আমাদের শরীরের গঠন নিয়ে একটু ভাবি, আল্লাহ সৃষ্টি নিয়ে যদি একটু গবেষণা করি, এই সৃষ্টি আছে, সৃষ্টি যে আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানালেন, সৃষ্টিকে দেখলে স্রষ্টা একজন আছে, এটা সহজেই অনুমান করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ একটা ধাপ, আমরা হলাম সৃষ্টির, একটু রেসপন্স দেন, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। চলুন আর একটা ধাপ আগে বাড়ি। ক্লিয়ার হচ্ছে না আলোচনা? যত ধাপ আগে বাড়বো তত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দুনিয়া আমরা মানুষ, দেখবেন একটা হলো জীব আর একটা হলো জড়। পাথরের টুকরা একটা জড় পদার্থ, মাটির ঢেলা একটা জড় পদার্থ, প্লাস্টিকের কোন আসবাব ভাঙা একটা জড় পদার্থ, শুকনো কাঠের টুকরা একটা জড় পদার্থ। ওর ভিতরে কোনো শক্তি বলে কিছু নেই। ও মাটিতে ফেলে দিলে 10 বছর ওর মতো এক জায়গায় পড়ে থাকবে কি থাকবে না? আল্লাহ আমাদের কেমন করে বানালেন, আমরা পাথরের টুকরার মতো, কাঠ ভাঙার মতো এক জায়গায় পড়ে থাকতে পারবো না। আমাদের চলতে হয় কি হয় না? আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়, আমাদের ঘুমাতে হয়। আল্লাহ দয়াময় আমার আপনার যে বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দ্বারা সিদ্ধান্ত নিতে হয় কি হয় না? সিদ্ধান্ত নিতে হয় না? আমরা কি পাথরের মতো এক জায়গায় বসে কাটাতে পারবো? তাহলে চলতে পারি বলে যে যার মতো যদি চলি, বলতে পারি বলে যা ইচ্ছা তাই যদি বলি, করতে পারি বলে যা মন চায় তাই যদি করি, এই পৃথিবীতে শান্তি বলে কিছু থাকবে? শৃঙ্খলা বলে কিছু থাকবে? থাকবে না। এই জীবনটা অশান্ত হয়ে যাবে, গোটা পৃথিবীটা বিশৃঙ্খলা হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষের জীবনটা একেবারে উত্তপ্ত পরিবেশে পরিণত হবে। সৃষ্টির যে শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠত্বটা আর বজায় থাকবে না। থাকবে কি? থাকবে না। আল্লাহ পাক যদি আমাদের সৃষ্টিকর্তা হন, কোন পথে চললে আমরা ভালো থাকবো, কোন পথে কিভাবে চললে, কিভাবে জীবন যাপন করলে আমাদের জীবনে শান্তি থাকবে, কিভাবে জীবন যাপন করলে গোটা দুনিয়ার মানুষ মিলেমিশে শান্তির সঙ্গে বসবাস করতে পারবে, আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ দয়াময় যেমন আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, দুনিয়ায় যেমন পাঠিয়েছেন, আমরা মন মর্জি চলতে পারবো না। কি খাবো আর কি খাবো না, কি করব আর কি করব না, টোটাল আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত হবে, আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা নিয়ম পদ্ধতি আমার আল্লাহ মনুষ্য জাতি জীবন যাপনের জন্য দিয়েছেন। যে গাইডলাইন মনুষ্য জাতির জীবন যাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বান্দা বান্দিকে দিয়েছেন, ওই গাইডলাইন, ওই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের চলা বলা কিভাবে হবে, কিভাবে চলবো, কি খাবো আর কি খাবো না, কি করব কি করব না, সেটা ঠিক করে দেওয়ার অধিকার কার? পাঠিয়ে যদি থাকেন আল্লাহ, তো অধিকার কার? আল্লাহ। তারপরেই মানুষ নিজের মতো করে চলতে থাকে না, পথ ভোলা হয়ে যায়, অশান্ত পরিবেশ হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়। মানুষের ভিতরে ভালোবাসা, মানুষের ভিতরে মিল মহব্বত, মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না। অনেক মানুষ আছে, দেশের আইন, আজকে আমাদের দেশের সংবিধান, যা কিছু নিয়ম কানুন দেশবাসীর ভালোর জন্য করা হয়েছে না? হয়েছে না ভাই? একটা দেশের আইনের বিরুদ্ধে কাজ করলে দেশের আইন অনুযায়ী তাকে অপরাধী বলে গণ্য করা হয় এবং তাকে বিচারের অধীনে আনা হয়। হয় কি হয় না? অর্থাৎ পৃথিবীতে আমরা মানুষ
আমরা যখন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে হারাম হালাল হিসাবে দেওয়া হয়, করণীয় বর্জন হিসাবে দেওয়া হয়, এই মানুষ আবার এই রাস্তা ভুলে গিয়ে নিজের মতো রাস্তা বানিয়ে চলতে থাকে, থাকে না? চলতে থাকে না? এই মানুষ যখন পথ ভোলা হয়ে যায়, মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, মানুষ যখন সুপথ ভুলে যায়, আল্লাহর পক্ষ থেকে এদেরকে যে রাস্তা বলে দেওয়া হয়েছে ওই রাস্তা থেকে বেরিয়ে অন্য রাস্তায় চলে যায়। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, ওই মানুষগুলোকে সুপথগামী করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে, এই মনুষ্য জাতি যারা সুপথ ভুলে যায়, আল্লাহ দেখিয়ে দেবার রাস্তা ভুলে যায়, আবার সেই পথে ফিরিয়ে আনার জন্য আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীরা এসে কি করেছেন? এই মানুষ যখন পথ ভুলে গেছে, শান্তির রাস্তা ভুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে রাস্তাটাকে বলে দেওয়া হয়েছে কি করবে আর কি করবে না, ওটা বাদ দিয়ে নিজের মতো চলা শুরু করেছে, মানে পথভ্রষ্ট। এদেরকে ফিরিয়ে আনা, এদেরকে সতর্ক করা, এদেরকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা আনা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের রাস্তা আনার জন্য নবীদের আল্লাহ প্রেরণ করেছেন না করেননি? প্রত্যেকটা নবী এসে আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা নির্বাচন হয়েছে সেটাই রাস্তা তাদেরকে দেখিয়েছে, দেখিয়েছেন না? কথা ক্লিয়ার হচ্ছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে এতগুলো মানুষ আপনারা আছেন, বলুন তো আজকে আমরা যারা সন্তানের বাবা মা, আমাদের সন্তানের উপরে আমাদের দয়া মায়া আছে না নেই? সন্তানের উপরে মায়া বেশি না কম? বেশি না? দুনিয়ার কোন বাবা মা কেমনটা কোনোদিনই চায় না তার সন্তান বিপদে পড়ুক। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তানের জীবনে দুঃখ কষ্ট হোক। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তান ক্ষতিগ্রস্ত হোক। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তান জীবন থেকে শান্তি উঠে যাক। এটা কি কোনো বাবা মা চাইতে পারে? আমরা বাবা মা, আমরা আমাদের সন্তানের ভালোটা সব সময় চাই। একটা বাবার মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ বান্দা বান্দি দিগকে, একজন বাবার মা সন্তানকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ চান না যে মানুষ সুপথ ভুলে বিপদের রাস্তা চলে যাক, জাহান্নামের রাস্তা চলে যাক, মুসিবতের রাস্তা চলে যাক। এই যে আল্লাহ দয়া করে মানুষের ভালোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য নবীদের পাঠিয়েছেন না পাঠিয়েছেন না? ধাপ কমপ্লিট হচ্ছে। আমি ভাবছি একটু ভিতটা তৈরি করি, ইনশাআল্লাহ আমাদের বাস্তব জীবন পরিবর্তন কেন হয় না তার পর্যালোচনাটা ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আর একটা ধাপ কমপ্লিট করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে দুনিয়া জমিনে পাঠালেন। নবী আমার আস্তে আস্তে বড় হলেন। 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে টোটাল 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? টোটাল 63 বছর। নবুয়ত পেলেন 40 বছর বয়সে। টোটাল খেদমত করলেন, দিনের দাওয়াত দিলেন 23 বছর। মক্কায় 10 বছর, মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছর আল্লাহ পাক, এই 23 বছরে আমরা কি করব আর কি করব না, কি খাবো আর কি খাবো না, কিভাবে আমাদের জীবন যাপন হবে, কিভাবে ঘুমাবো, কিভাবে ব্যবসা করব, বাবার সম্পদ ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, একজন বিচারক কিভাবে সে বিচার করবে, একজন রাষ্ট্রনায়ক তার আখলাক চরিত্র কেমন হবে, একজন ইমামের দায়িত্ব কতটা, একজন মসজিদের কমিটির দায়িত্ব কতটা। দুনিয়ায় মানুষ দুনিয়া জীবন যাপনে যা কিছু দরকার হয় কিভাবে করব, আমার আল্লাহ 23 বছর ধরে আমার রসুলের উপরে কোরআনুল কারীমকে নাজিল করেছেন না করেন নাই? এই জন্য শরীয়তের একটা দলিল হলো কোরআন শরীফ। শরীয়তের দলিল, এর সাথে শুধু কোরআন হাদিস শরীফ আছে, কোরআন এবং হাদিস। এই কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন 28 নাম্বার পারা
5 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল হাসর। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর কথা কোরআনুল কারীম যেমন আমাদের জন্য শরীয়ত, আমার রাসূলুল্লাহর কথাটা, আমার রাসূলুল্লাহর কর্ম, আমার রাসূলুল্লাহর বাণী, এই হাদিসটাও আমাদের জন্য শরীয়ত কি শরীয়ত নয়? এই জন্য নবী আমার কোন বিষয়ে যদি একবার হ্যাঁ বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়, কোন বিষয়ে যদি না বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না? 23 বছরের ব্যবধানে আল্লাহ পাক রোজাকে ফরজ করলেন, পর্দাকে ফরজ করলেন, মদকে হারাম করলেন, সুদকে হারাম করলেন, ঘুষকে হারাম করলেন, জেনা ব্যভিচারকে নিষেধ করলেন, অন্যায় অত্যাচারকে নিষেধ করলেন, বড়কে সম্মান করার আদেশ দিলেন, ছোটকে ভালোবাসার আদেশ দিলেন, গরিবের হক মারা যাবে না, যাকাতের হুকুম, কুরবানির হুকুম, হজের হুকুম আল্লাহ ধনীদের জন্য দিলেন। প্রত্যেকটা মুসলমানের জন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন না দেন নাই? এই 23 বছরে যা কিছু আল্লাহ কোরআন পাকে বলেছেন, যা কিছু আমার নবী হাদিস পাকে বলেছেন, এগুলো আমাদের শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবন যাপনের গাইডলাইন, নিয়ম পদ্ধতি, ইসলাম নামক জীবন ব্যবস্থা 23 বছর ধরে আমার রাসূলের উপরে আমার আল্লাহ নাজিল করতে গিয়ে আমার আল্লাহ কমপ্লিট জীবন বিধান হিসাবে আল কোরআনুল কারীমকে যেমন নাজিল করেছেন, আর আমার রাসূলুল্লাহর কাছে কমপ্লিট ইসলামের বিধান নাজিল করতে গিয়ে এই 23 বছরে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। আমাদের জন্য শরীয়ত নাজিল করতে গিয়ে 23 বছরে কমপ্লিট কোরআনুল কারীম দিলেন, এবং এই 23 বছরের ব্যবধানে মানুষ কি করবে কি করবে না, টোটাল জীবন ব্যবস্থা যা কিছু দরকার সমস্ত সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? রেসপন্স দেন, আছে না নেই? তাহলে এই 23 বছরে শরীয়ত কমপ্লিট করতে গিয়ে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। কতবার? 24,000 বার আমাদের জন্য শরীয়ত দিলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আলোচনা ক্লিয়ার হচ্ছে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে শুনুন। এখানে একটু তথ্য তুলে ধরব। নবী আমার 23 বছরের দিনের খেদমত করলেন, কলেমার বাণী প্রচার করলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কম বেশি 1.5 লক্ষের মতো আমার নবীর সাহাবা সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবী জীবনে এটা প্রথম হজ আর এটা শেষ হজ। নবী আমার যখন হজ আদায় করার ঘোষণা দিলেন, আল্লাহ নবীর সাহাবার সংখ্যা 1.5 লাখ। এর ভিতরে সাহাবারা ভাবলেন, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যদি হজ পাক আদায় করতে পারি এটা আমাদের সৌভাগ্য হয়ে যাবে। নবী আমার যখন বললেন এবছরে হজ করব, আল্লাহ নবী 1.5 লাখ সাহাবাদের মধ্যে 1,25,000-এর মতো সাহাবা সেইবারে আমার রাসূলুল্লাহর সঙ্গে হজ করার জন্য হাজিরা দিলেন। হাজিদের কাছে জিজ্ঞাসা করবেন, হজের একটা শর্ত হলো আরাফা ময়দানে অবস্থান করতে হয় কি হয় না? আরাফা ময়দানে 1,25,000-এর মতো সাহাবা নবী পাকের সামনে। আল্লাহ নবী এত মানুষকে একসঙ্গে এক জামাতে পেয়ে সেই দিন নবী আমার ভাষণ দিয়েছিলেন। সিরাতের কিতাবে লেখা হলো বিদায়ী হজের ভাষণ শিরোনামে এই 23 বছরে আল্লাহ যা কিছু হারাম হালাল হিসাবে দিয়েছেন, যা কিছু শরীয়তের মূল বিধান, এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার নবী আর একবার তুলে ধরছিলেন। নবী আমার সেই দিন বারবার বলছিলেন, আলবিদা আলবিদা আলবিদা। বাবারা হতে পারে এটা আমি রাসূলুল্লাহ জীবনের শেষ হজ, আল্লাহ আমায় হায়াতে রাখবেন,
আবার আমি হজ করতে পারবো, এত মানুষকে সামনে পাবো, এটা নাও হতে পারে। নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে লক্ষাধিক সাহাবা তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবীর চাঁদ মুখের পানে দেখে আল্লাহ নবীর নূরের চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। নবী আমার শোনা জবানে বললেন সিয়াসাত তার হাদিস। আল্লাহ নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূল আপনাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, যতক্ষণ এই দুটো জিনিসকে ধরে রাখবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাত অর্থাৎ হাদিস। কোরআন এবং হাদিসকে যতদিন আঁকড়ে রাখবে তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না। সেই দিন নবী আমার বারবার বলছিলেন এটা জীবনের শেষ হয়ে যেতে পারে। আল্লাহ নবী সেই দিন এত লম্বা দোয়া চেয়েছিলেন, মন খুলে বয়ান করছিলেন। আরাফা ময়দানে মাগরিবের রক্ত হয়ে গেল, মাগরিবের নামাজটা হুজুর ওই জায়গায় আদায় করেননি। আল্লাহ নবী সেই দিন মাগরিবের নামাজে রক্ত পার করে দিলেন, নামাজটা গিয়ে মুজদালিফায় আদায় করলেন। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেব যারা পৃথিবী থেকে ওখানে যায়, প্রত্যেকটা হাজী সাহেব গিয়ে ওই আরাফা ময়দানে মাগরিবের নামাজে রক্ত হয়ে গেলে ওখানে মাগরিবের নামাজ পড়তে পারবে না। ইচ্ছাকৃত সময়টাকে অতিবাহিত করতে হবে, যেহেতু নবী ওখানে মাগরিবের নামাজ আদায় করেনি। আমার আল্লাহ ওই নামাজটাকে রাসূলুল্লাহর খাতিরে ওই জায়গায় পড়াটাকে নিষেধ করে দিয়েছেন। ওখান থেকে যেতে হবে মুজদালিফায়, এশার মাগরিবের নামাজ একসঙ্গে আদায় করতে হয়। আল্লাহ নবী সেই দিন ভাষণ দিচ্ছিলেন, ওটা গুরুত্বপূর্ণ দিন। এমন সময় কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতকে আমার আল্লাহ আরাফা ময়দানে নাজিল করে দিলেন। নবী আমার কাঁদছেন, সাহাবাদেরকে বয়ান করছেন, সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মাইদা, 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আজকে দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। দিন কমপ্লিট মানে আল্লাহ আর নতুন করে কোন শরিয়াত দেবেন না, নিয়ামত পরিপূর্ণ করে দিলেন, ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী যেমন বারবার বলছিলেন আমি হায়াতে থাকবো আর আপনাদের সঙ্গে দেখা হবে, এটা নাও হতে পারে। আমার নবীর কথা বলার উপস্থাপনের ভঙ্গিমা, আল্লাহ নবীর শব্দ চয়ন, আল্লাহ নবীর চেহারা মোবারকের হালাত এবং কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হওয়াতে জ্ঞানী বিশিষ্ট সাহাবীরা বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। বাস্তবে তাই হলো, নবী দ্বিতীয় বছরে আর হজ করার সুযোগ আর পেলেন না, আল্লাহর ডাকে সাড়া দিলেন। সম্মানিত ভাইরা, এই 23 বছরের টোটাল আল্লাহ কমপ্লিট জীবন বিধান, ইসলাম নামক জীবন বিধান আমাদের জন্য দিয়েছে না দেয়নি? দিয়েছে না? 23 বছরে ইসলামের মধ্যে যা কিছু আইন কানুন আছে, একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা ছোট কোন আমল দুনিয়ার মানুষের তৈরি নয়। আল্লাহর কোরআনুল কারীম এমন এক মহামূল্যবান কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এটা আল্লাহরই বাণী। আল্লাহ পাক 23 বছর ধরে আমার রাসূলের উপর নাজিল করেছেন। কথা ঠিক না বেঠিক? এই কিতাবে সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। এবং এমন এই কিতাবকে আল্লাহ দামি কিতাব হিসেবে আমাদের কাছে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি কোরআনুল কারীমকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ।
এটা আল্লাহরই বাণী কোরআনুল কারীম, আসমানি কিতাব। এই কিতাবকে যারা আমরা কিতাব আকারে সংরক্ষণ করেছি, কোন শক্তি যদি পৃথিবী থেকে সব কোরআনুল কারীম গুলোকে উঠিয়ে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়, আল্লাহ কিছু বান্দা বান্দির অন্তরে কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন, ওটা ছিনিয়ে নিতে পারবে? ক্ষমতা আছে? কোরআনুল কারীমের একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা সেন্টেন্সকে পরিবর্তন করতে পারবে? ইসলামের কোন আইন, কোন নিয়মকে পৃথিবীর কোন শক্তি পরিবর্তন করতে পারবে? পৃথিবীর মধ্যে তার দাম যত বেশি হোক, সে যত বড় সম্মানী হোক, যত বড় জ্ঞানী হোক, বিশ্বের মানুষ তাকে যদি ভালোবেসে বলে আপনি সব থেকে জ্ঞানী, তারপরেও ওই মানুষটার ক্ষমতা হবে না, কিয়ামত পর্যন্ত পসিবল নয়, সম্ভব নয়, কেউ পারবে না আল্লাহর বিধানের একটা আইনকে পরিবর্তন করতে। কারোর কি ক্ষমতা আছে 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বা 4 ওয়াক্ত করে দেবে? পারবে কিয়ামত পর্যন্ত? কারোর কি ক্ষমতা আছে 1 মাস রোজাকে 15 দিন করে দেবে? কারোর কি ক্ষমতা আছে আল্লাহর পর্দার বিধানকে আজকে উঠিয়ে দেবে? এই শক্তি পৃথিবীর কোন কারো হবে? তাহলে যে যত বড় মানুষ হোক, শরিয়াত পাল্টাতে গেলে সঙ্গে সঙ্গে হিরো থেকে জিরো হয়ে যাবে না? শরিয়াত পাল্টানোর ক্ষমতা কারোর নেই। তার মানে 23 বছরে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা দিয়েছেন, এর নিয়ম কানুন আইন যা কিছু তৈরি হয়েছে মানুষের তৈরি করা নয়, মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়। মানুষ ছেটে বাদ দিতেও পারবে না, আর কিছু জুড়ে দিতেও পারবে না। বরং রাসূলের কথা যেমন শরিয়াত, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব যেটা বলেছেন, যেটা বলেন, ওটা মন গড়া অনর্থক কথা বলেন না। যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার রাসূল বলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে এই জন্য বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত পথ, একমাত্র আমার মনোনীত দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর বাইরে, ইসলামের বাইরে কোন পন্থায়, কোন পদ্ধতিতে, কোন নিয়মে আল্লাহর সন্তুষ্টি সম্ভব নয়, জান্নাত সম্ভব নয়, প্রকৃত সফলতা সম্ভব নয়। এই ইসলামের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ওই ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা কি বুঝতে পারছেন? এখানে অনেক আমার ইয়াং জেনারেশন ভাইরা আছেন, এখানে একটা আমি তথ্য তুলে দেই, সহজে বুঝে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে প্রায় দেখছেন প্রত্যেকের হাতে হাতে মোবাইল। এখন গুগল ইন্টারনেটে সার্চ দেবেন পৃথিবীতে টোটাল ধর্ম কতটা, টোটাল ধর্ম সংখ্যা কতটা, গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। কতটা? 3.5 থেকে 4 হাজারের মতো। একমাত্র ইসলাম ব্যতীত এর বাইরে যা মত পথ তৈরি হয়েছে, এর বাইরে যা মানুষ ধর্ম হিসাবে আবিষ্কার করেছে, এদের ব্যাকগ্রাউন্ড, এদের ইতিহাস, এদের পিছনে যাবেন, যেতে 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 একটা সময় গিয়ে দেখবেন কেউ না কেউ মানুষ তৈরি করেছে। এই নিয়ম পদ্ধতি কোনো না কোনো মানুষের লেখা। একমাত্র ইসলাম এমন এক পন্থা, ইসলাম এমন এক মাযহাব, ইসলাম এমন এক রাস্তা, দ্বীন এমন এক আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন, এর ভিতরে মানুষের মন গড়া কিছু নেই, আর কিয়ামত পর্যন্ত মন গড়া কিছু ঢুকবেও না। কথা কি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ আল্লাহর কাছে একটাই পন্থা, এটা ইসলাম। সম্মানিত ভাইয়ের, এখানে আমি আপনাদের বলি, আজকে আমি এখান থেকে মেসেজ দিতে চাই, কোন ধর্মকে আঘাত করা, ছোট করা, আক্রমণ করা, ক্রিটিসাইজ করা ইসলাম আমাকে শিক্ষা দেয়নি। আপনারটা আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো। অর্থাৎ এখানে আমরা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি ইসলামিক জীবন বিধান মানুষের তৈরি করা নয়, মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়। অর্থাৎ ইসলাম এসেছে মানুষের জন্য, মুসলমানদের ব্যক্তিগত ধর্ম নয়। আমি বলবো আমার যতটা ইসলাম, আপনি যদি মানুষ হন, যেই ধর্মাবলম্বী হন, আমার যতটা ইসলাম আপনার অতটাই ইসলাম। আমার সৌভাগ্য আমি ইসলামের পথ ধরে চলার চেষ্টা করছি, আপনার দুর্ভাগ্য আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মনিব, আমার আল্লাহ আপনার জন্যই রাস্তা দিয়েছে, আপনি সেই রাস্তাকে বেছে নিতে পারেননি। কোরআনুল কারীম এমন এক মহামূল্যবান কিতাব, আমি বলতে চাই কোরআনুল কারীম মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, বরং কোরআনুল কারীমকে আল্লাহ মানুষ জাতির জন্য প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বলবো কোরআনুল কারীম আমার যতটা, আপনার ততটা কোরআনের আলোকে আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এটা আমাদের সৌভাগ্য। এবং আজকে আপনি কোরআনুল কারীমের আলো থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, এটা আপনার দুর্ভাগ্য। এত মানুষ, আলহামদুলিল্লাহ, এত মানুষ, আপনারা এত অল্প টাইমে মজলিস ভরে ছাপিয়ে যাবে আমি বুঝে উঠতে পারিনি। একটুখানি আপনাদের কষ্ট করতে হবে, পারবেন আল্লাহর জন্য?
পারবেন? আমরা যারা বসে আছি, অনেক ভাইয়েরা জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে, গেটের মুখটা পুরো জাম হয়ে আছে, যদি আমরা তাদেরকে কোরআনের মজলিসে বসার সুযোগ করে দেই, ইনশাআল্লাহ ভালো হবে না? একটু জেকের করতে করতে আমরা আগে আসবো। এই দিকটা কিছুটা জায়গা খালি আছে, একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে ভাইরা বাবাজিরা একটু কষ্ট করেন, আল্লাহ এর জন্য আপনাকে জাযা বদলা দেবেন, নাকি পাবেন। একটু জেকের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলেন, একটু মন দিয়ে জোরে জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের দিকটা একটু আগে আসেন, একটু আগে আসেন, সামনের দিকটা আগে, এই দিকটা খালিটা পূরণ করেন, ইনশাআল্লাহ দেখবেন তারপরেও জায়গা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা সিকিরা গ্রামের ঐতিহ্য, কথা ঠিক না বেঠিক? সিকিরা গ্রামের ঐতিহ্য। অনেক জায়গায় গিয়ে শ্রোতা খুঁজতে গিয়ে দম বেরিয়ে যায়। শ্রোতার জন্য মানুষ বলে এত বড় খট প্যান্ডেল করলাম আর এত লাইটিং করলাম, লোক কই? কিন্তু সিকিরা গ্রামে প্যান্ডেল এত বড় করার পরেও, আমি গত বছর আগের বছর এসেছিলাম, প্যান্ডেল মনে হয় এত বড় ছিল না, আমার খুব মনে পড়ে। এত বড় ছিল কি? এই ডান দিকটা আলহামদুলিল্লাহ ভরে গেছে, বাম দিকের কিছু জায়গা খালি আছে। একটু সবাই বলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা বাবাজিরা, আলোচনা বুঝতে পাচ্ছেন? আলোচনা বুঝতে পাচ্ছেন? এক একটা গাছের ফল এক এক রকম স্বাদ, এক একটা ফুলের এক এক রকম খুশবু। সব সময় সব কথা আমার মনের মতো হবে এটা মন নয়। আমার জীবনের উন্নতির জন্য যদি ভালো না লাগে, কোরআনের কথাটাই শুনতে হবে, শরীয়তের কথাটাই শুনতে হবে। ঔষধ কি খুব প্রিয় খাদ্য নাকি? ঔষধ কি প্রিয় খাদ্য? তাহলে আমরা খাই কেন? জ্বালায় পড়ে খাই কেন? জ্বালায় পড়ে না? শারীরিক অসুস্থ না হলে আমাদের ঈমান অসুস্থ হয়ে গেছে, আমাদের আমল অসুস্থ হয়ে গেছে। এখানে ফোলানো, কাঁদানো আর হাসানো আছে, এই আমল সহজে সুস্থ হবে না। সব কথা সব সময় যদি ভালো লাগতো, ভালো জিনিস, তাহলে আর এই মজলিসে এত টাকা খরচা করার প্রয়োজন হতো না। নামাজ ভালো না খারাপ সবাই জানে না? জানে না? তাহলে নামাজ একটা শ্রেষ্ঠ ভালো ইবাদত, সবাই জানে, ভালো পড়ে না কেন? কথা মনে বুঝতে পারছেন না? পর্দা ভালো না খারাপ, করে না কেন? তার মানে অনেক সময় ভালো জিনিস ভালো, ভালো জিনিস ভালো লাগে না। আচ্ছা বলুন, মদ ভালো না খারাপ? খারাপ জিনিস ওটাকে কিনে এনে খাচ্ছে। এখন মোবাইলে গান বাজনা ভালো না খারাপ? ওটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। আর কোরআন হাদিসের কথা যদি ভালো না লাগে, এর থেকে ভালো লাগানোর কথা আমি অন্তত কোরআন হাদিসের বাইরে বলতে পারবো না। এর জন্য কোন শ্রোতা রাগুক, ফাটুক আর চটুক, এর জন্য আমার যারা দুঃখ নেই। ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা বুঝে আসছে? তাহলে কোরআনুল কারীম আমাদের ধর্মীয় কিতাব না মনুষ্য জাতির জন্য? আমার যতটা সে যদি মানুষ হয় তার জন্য অতটাই। ইসলাম আমার যতটা সে যদি মানুষ হয় তার জন্য অতটা। আমার রাসূল আমার যতটা সে যদি মানুষ হয় তার জন্য অতটা। কিন্তু আমাদের সৌভাগ্য, আমরা রাসূলকে নবী বলে মেনেছি, সেই নবীর ভালোবাসা আমাদের বুকের মধ্যে জায়গা দিয়েছি। আমাদের সৌভাগ্য, আমরা কোরআনুল কারীমের আলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমাদের সৌভাগ্য, ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে থেকে আমরা অতিবাহিত করার চেষ্টা করছি। আপনার জীবনে দুর্ভাগ্য আর ব্যর্থতা আপনার জন্যই আমার রব, আমার আল্লাহ পাঠিয়েছেন। এটা আয়নার মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার, এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে যদি 3.5 থেকে 4 হাজার ধর্ম থাকে, দেখেছেন অন্য কোন ধর্ম নিয়ে মানুষের মাথা ব্যথা আছে? সব ঘুরে ফিরে কোন ধর্মের দিকে নজর? ইসলামের দিকে। এই জন্য যুগ যুগ ধরে দেখা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন 1.5 লাখ, আজকে 190 কোটির ঊর্ধ্বে বিশ্বে মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় 1.5 লাখ আর কোথায় 190 কোটির ঊর্ধ্বে? গোটা বিশ্বের সমীক্ষা বলছে, গুগলের তথ্য বলছে, গোটা বিশ্বের মধ্যে 190 কোটির ঊর্ধ্বে মুসলমান আছে। জোরে বলুন।
জোরে বলবেন না? যত উন্নত হচ্ছে, দুনিয়ার মানুষরা শিক্ষিত হচ্ছে, ইসলাম নিয়ে যত গবেষণা হচ্ছে, ইসলাম নিয়ে যত সমালোচনা হচ্ছে, ইসলাম বিরোধী যত কাজ হচ্ছে, ইসলাম এমন এক আলো, ইসলাম এমন এক নিয়ামত, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, আল্লাহ এমন নিয়ামতপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করে, হাজারো পরিকল্পনা করে, হাজারো ষড়যন্ত্র করে ইসলামের আলো মেটানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হবে না। আজও পারিনি, কিয়ামত পর্যন্ত পারবে না, বরং ইসলামকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গেছে। সম্মানিত ভাইরা, ইসলাম আলাদের যারা বদনাম করতে চায়, দুঃখে দিকে দেখা যাচ্ছে এর ওসিলায় ইসলামটাকে জানার আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আজ গোটা বিশ্বের দিকে লক্ষ্য করুন, আমেরিকা, ইউরোপ, অর্থাৎ এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে আজকে মানুষকে জোর করে ইসলামের মধ্যে আনতে হচ্ছে না। যারা এডুকেটেড পারসন, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, একজন দার্শনিক, একজন ঐতিহাসিকবিদ, একজন নামকরা, একজন কবি, এই সমস্ত ক্যাটাগরির মানুষ তারা আজকে ইসলামকে নিয়ে গবেষণা করছে, ইসলামকে নিয়ে জানার চেষ্টা করছে। যখন তারা ইসলামকে নিয়ে তথ্য বার করছে যে পথ একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়েছে, এমন ভাবে আল্লাহ 23 বছরে নাজিল করেছেন, এর ভিতরে মানুষের মন গড়া কোনো কথা নেই। এ কোরআনুল কারীম মুসলমানদের ব্যক্তিগত কিতাব নয়, ইসলাম মুসলমানদের ব্যক্তিগত জিনিস নয়, রাসূল মুসলমানদের ব্যক্তিগত জিনিস নয়, বরং আল্লাহ মানুষের জন্য পাঠিয়েছেন। আজকে দুনিয়ার কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে রাখতে পারছে না। আজকে শিক্ষিত মহল থেকে, বিভিন্ন বিদেশ দেশ থেকে আজকে ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, আমার আপনার এলাকার মধ্যে 2-4টে মানুষের পরিচয় হয়ে গেলে মনে হয় যে প্রথম আসমান উঠে গেছে, এরকম মানুষ না। বিশ্বের মধ্যে যার খ্যাতি আছে, সে মনে করলো কোরআনুল কারীম কেমন নির্ভেজাল কিতাব, যে কিতাবে সন্দেহের অবকাশ নেই, ওই কিতাবটাকে নিয়ে একবার গবেষণা করা দরকার। তিনি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে ভালো করে দেখতে পেলেন যে না, আমি কোরআনুল কারীমের মধ্যে ভুল খুঁজতে গিয়েছিলাম, কোরআনুল কারীমের মধ্যে ভুল পেলাম না, বরং আমি কোরআনুল কারীমের আলো থেকে আমার জীবন অন্ধকার হয়ে আছে, মানে আমি ভুলের মধ্যে পড়ে আছি। আমার উচিত এই কোরআনুল কারীমের আলো আমার জীবনে বাস্তবায়ন করা, তাই তাকে কাউকে জোর করতে হয়নি। এইরকম একজন বিশ্ববিখ্যাত একজন গবেষক ডক্টর মরিস বুকাইলি, সে নিজে নিজে স্বইচ্ছায় ইসলামের মধ্যে আবদ্ধ হয়েছে, তার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বের মানুষ, বিশ্বে যারা ইসলাম বিদ্বেষী, মুসলমানদের দুশ্মন, এরা ইসলামকে নিয়ে গবেষণা করছে, কোরআনকে নিয়ে রিসার্চ করছে। এরা দেখছে কিভাবে মুসলমানদের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া যায়, কিভাবে ইসলাম নামক জিনিসটার বদনাম করা যায়। পৃথিবীতে আরো কত ধর্ম আছে, দেখবেন কোন ধর্ম নিয়ে এত টানাটানি নেই, সব ঘুরে ফিরে ইসলাম ওয়ালাদের বদনাম করার চেষ্টা করে। হাকিকাত ছুপ নেহি শক্তি, বানাওয়াট কে ওসিলো সে, খুশবু আ নেহি শক্তি কাগজ কে ফুলো সে। অতএব কোন রকম ভাবে হাকিকাতকে লুকিয়ে রাখা যায় না। ইসলাম এমন এক আলো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ন্যাচারাল জিনিস, দেখতে ফুলের মতো হলো একটা কাগজের ফুল, আর আল্লাহর নিয়ামতে একটা ন্যাচারাল গাছের ফুল, ওই দুটো ফুলের মধ্যে বৈশিষ্ট্য এক। এই ফুলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে খুশবু আছে, এই খুশবুটা আলাদা। আর এই কাগজের ফুলকে নিয়ে যদি ফুল বলে চালাতে যায়, ওটা কখনো চলবে না। অর্থাৎ ইসলাম এমন এক আলো, পৃথিবীতে দিকে দিকে ইসলামের প্রচার যত বাড়বে, ইসলামের ছায়াতলে মানুষ তত আবদ্ধ হবে ইনশাআল্লাহ। একটু আপনাদের কষ্ট দিচ্ছি, বারবার ভাইরা বলছেন পিছনে বহু মানুষ বসতে পারছে না। কত মানুষ একটু দেখেন তো পিছনে তাকিয়ে, একটু যদি সরে আসতেন, উঠলে না কিছুটা মানুষের বাম দিকটা যদি একটু সরে আসতেন। আসেন না ভাই, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে আবার একটু অন্য মনস্ক হয়ে গেলে একটু অসুবিধা হয়। তাহলে ইসলামটা কি মোটামুটি বুঝতে পেরেছেন তো? মোটামুটি বুঝে আসছে তো? এবার আমরা ইসলামের আলোয় কিভাবে আসবো তার পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। ইসলামটা যে শান্তি, কেমন শান্তি এটা আমরা অনেকে ভালো করে জানি না, এটা একটু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। একটুখানি কষ্ট করেন না ভাই, কিছু ডান এই সাইড থেকে কিছু মানুষ উঠে আসেন, একটু একটু আসেন, একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ওয়াকফের কথাটা একটু বলবেন। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে
স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কেন পরিপূর্ণ রূপ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন একটু ব্যাখ্যা দেই। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, যা ইচ্ছা তাই খেতে পারবো না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই বলতে পারবো না। আল্লাহ দয়াময় তিনি যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা, আমার রসুল তিনি যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা, আল্লাহ এবং রসুল যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। ইসলামের আদেশ নিষেধ মেনে চলার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। আজকে ইসলামের মধ্যে আদেশ আর নিষেধ আছে না নেই? পৃথিবীতে আল্লাহ পাক মানুষ জাতিকে যা কিছু আদেশ করেছেন এটা বান্দা বান্দির ভালোর জন্য, যা কিছু নিষেধ করেছেন এটা বান্দা বান্দির ভালোর জন্য। কোন পথে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা সামান্য জ্ঞানে সেটা যদিও না জানি, আল্লাহ জানে কি জানে না। যেখানে বান্দার ক্ষতি হবে, যেখানে বান্দার বিপদ হবে, যেখানে বান্দা বান্দির মুসিবত হবে, সব বিপদ মুসিবতের রাস্তাগুলোকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। মদকে যদি আল্লাহ হারাম করেন, গাঁজাকে যদি আল্লাহ হারাম করেন, এর ভিতরে ক্ষতি আছে না নেই? আল্লাহ পাক যদি দুনিয়ায় জেনা ব্যভিচারকে হারাম করেন, এর ভিতরে মানুষের ক্ষতি আছে। আল্লাহ যদি সুদ ঘুষকে হারাম করেন, এর ভিতরে মানুষের ক্ষতি আছে। দেশের ক্ষতি, দশের ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সমস্ত ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ নিষেধ করেছেন। কেননা আল্লাহ বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, যাতে বান্দার জীবন ক্ষতিগ্রস্ত না হয়। অপরদিকে আল্লাহ যা আদেশ করেছেন সবগুলো আমাদের কল্যাণের জন্য। আমি যদি সময় পাই কয়েকটা ব্যাখ্যা দেব। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা পথ, জীবন যাপনের গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে, আসমানি কিতাব কোরআনুল কারীম, এটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রসুলকে তাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন না করেন নাই? সবাই বলেন করেছেন না করেন নাই? আর আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? তামাম সৃষ্টি জগতের মধ্যে নবী শ্রেষ্ঠ, আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষকে শ্রেষ্ঠ করেছেন। এদের জন্য নবীকেও শ্রেষ্ঠ করা হলো, ইসলামিক রাস্তাকেও আল্লাহর মনোনীত করা হলো, আর কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ কিতাব হিসাবে দেওয়া হলো। এই মানুষ জাতি জীবনে যদি কোরআনের আলো বাস্তবায়ন হয়, মানুষ জাতি যদি ইসলামের আলো জীবনে বাস্তবায়ন করে, মানুষের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে পাঠালেন। সেই নবীর ভালোবাসা যদি মানুষের জীবনে জায়গা পেয়ে যায়, সেই নবীর আদর্শে যদি আদর্শিত হয়, আল্লাহ দয়াময় ওই মানুষটার উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে যায়। আরো জোরে বলুন। আল্লাহ পাক ওই মানুষটাকে পৃথিবীর সৃষ্টির কাছে দাম বাড়িয়ে দেয়। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতু ইয়াসিন। নাম শুনেছেন না শোনেন নাই? এত ফজিলাতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন এমন একটি সূরা, নবী আমার শোনা জবানে বললেন সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের দিল, ফজিলাতের কিতাবে এসেছে সূরা ইয়াসিন শরীফ। যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামে আমলে আমার আল্লাহ 10 বার কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ নেকি আমার আল্লাহ দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা
হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। কোরআন যে রাস্তা দেখায়, রাসূল যে রাস্তা দেখায়, ইসলাম যে রাস্তা দেখায়, এটাই মনুষ্য জাতির জন্য সোজা রাস্তা। এটাই ইবাদত, এটাই বন্দেগী, এটাই আল্লাহর গোলামি, এটাই হলো আল্লাহর বান্দার দাসত্ব। ও ভাইরা বাবাজিরা, এই রাস্তায় যদি কেউ চলতে পারে, ইসলামের মধ্যে যদি কেউ এসে যায়, আল্লাহ দয়াময় যেমন দুনিয়ায় তাদেরকে সম্মান দান করেন, দুনিয়া আল্লাহ তাদের জীবনে শান্তি দান করেন, আল্লাহ পাক তেমনি কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না, অপমান করতে পারবে না। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। পৃথিবীতে ইসলাম মেনে চললে জীবনে শান্তি হবে। কি হবে? জীবনে শান্তি হবে। আর ইসলামের পথে চললে, কোরআনের আলো বাস্তবায়ন হলে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হলে, এই অন্তরে নবীর ভালোবাসা জায়গা পেলে, আল্লাহ তার ভিতরে একটা সুপার পাওয়ার দেয়, সুপ্রিম পাওয়ার দেয়, ওটা হলো ঈমানি পাওয়ার। জোরে বলুন। পৃথিবীতে মনুষ্য জাতির জীবনে ঈমানি পাওয়ারের ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করে, দুনিয়ার মানুষ 50 বিঘে জমি কিনে মনে করে ওটা আমার জীবনের সফলতা, মার্কেটে 10টা দোকান কিনে মনে করে ওটা আমার জীবনের সফলতা। মানুষ 5 লক্ষ 10 লক্ষ টাকা পার ডে যারা ইনকাম করে, ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে, 1 কোটি টাকাও যদি মাসে ইনকাম হয়, ও মনে করে এই ব্যবসাটা আমার জীবনের সফলতা। মনে রাখবেন, বিল্ডিং মানুষের জীবনের সফলতা নয়, মাল সম্পদ মানুষের জীবনে সফলতা নয়, দুনিয়ার গাড়ি বাড়ি মানুষের জীবনে সফলতা নয়। এই মনুষ্য জাতির জীবনের মূল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করা। আল্লাহর সম্পর্কে বান্দার সঙ্গে দাম এত বেশি, পৃথিবী বিক্রি করে দিলে তার সমতুল্য হবে না। আজকে আফসোস কি জানেন, আমরা আমাদের সন্তানদেরকে, আমার কওমকে, আমার কমিউনিটিকে আমরা ইসলামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বোঝাতে পারিনি। যার কারণে আমার কওম আজকে ইসলামের পথ ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নিচ্ছে, কোন দুনিয়ার নায়ক নায়িকার আদর্শ বেছে নিচ্ছে, দুনিয়ার নিজের অন্য ধর্মাবলম্বীদের কালচার মনে তার রাস্তা থেকে সরে গিয়ে অন্য রাস্তায় চলা শুরু করেছে। আল্লাহ রেজামন্দি হাসিল করা থেকে পিছিয়ে দুনিয়ার মায়ায় পড়ে গেছে। অথচ মানুষের জীবনের সব থেকে দামি সম্পদ বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কের মাধ্যমে আল্লাহ রেজামন্দি হাসিল করা। কথা ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার হচ্ছে? চলুন এগুলো বাস্তবতার সঙ্গে মেলাই। এগুলো তো মূল কথা, একটু বাস্তবতার সঙ্গে মেলানো দরকার আছে না? নেই? আছে না? চলুন এখানে আরেকটা আয়াত তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে। এই জায়গাটা আমি 2-5 মিনিট 7 মিনিট যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে, সর্বশেষ আয়াতের সূচনায় পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে তোমাদের যা আদেশ করেছি, তোমাদের যা নিষেধ করেছি, তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেই না। একটু ব্যাখ্যা দিলে সহজ হয়ে যাবে। আল্লাহ যদি নামাজকে ফরজ করে দেন, আল্লাহ দয়াময় আমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেয়নি। বলুন তো আমাদের সকলের সৃষ্টিকর্তাকে? সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন কে? তামাম কুল কায়নাতের স্রষ্টা তিনি কে? আল্লাহ পাক। তিনি যদি আমাকে আপনাকে সৃষ্টি করেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। সেই আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, যেটা তোমার দ্বারা হবে না, যেটা তুমি পারবে না, যেটা তোমার ক্ষমতায় কুলাবে না, এরকম হুকুম তোমাকে আমি আল্লাহ দিই না। বরং যেটা তোমার দ্বারা হবে ওটা আমি আল্লাহ দিয়েছি। তার মানে আল্লাহ যদি পর্দা ফরজ করেন, পারবো না এমন নয়, বরং করি না।
আল্লাহ যদি নামাজ ফরজ করেন আমরা পারবো না, হবে না এমন নয়, বরং আমরা পড়ি না। আল্লাহ যদি ধনীদের জন্য হজ যাকাত কুরবানি কামার আল্লাহ আদেশ করেন, এরা পারবে না এমন নয়, বরং আদায় করে না। মদ গাঁজা এটা আল্লাহ যদি হারাম করেন, সুদ আর ঘুষ যদি আল্লাহ হারাম করেন, এটা ছাড়তে পারবো না এমন নয়, বরং আমরা ছাড়ি না। ইসলাম মানুষের জন্য কঠিন নয়। আজকে কিছু কিছু মানুষ আছে মানুষকে ভয় দেখায়, ইসলাম মানা যাতাই ব্যাপার নয়। যে মানুষটা ইসলামকে মানুষের কাছে কঠিন বলে বোঝাতে চায়, আসলে ইসলাম ও বোঝে না। দুনিয়ার জমিনে ইসলামের রাস্তা মানুষের জন্য যতটা সহজ, অন্য কোন পন্থায় মানুষ চলে তার জীবন সহজ হতে পারে না। আল্লাহর কথাগুলো একটু বাস্তবতার সঙ্গে মেলানো দরকার আছে না? আছে না? আমরা পারবো না না আমরা করি না, এটা একটা ক্লিয়ার কথা, এর ব্যাখ্যা দেবো। দ্বিতীয়ত, ইসলাম সহজ না কঠিন? আল্লাহ বলছেন চাপিয়ে দেই না, যেটা পারবে না দেই না, তার মানে আমাদের জন্য সহজ না কঠিন? সহজ কেমন? একটা উদাহরণ দেই, সহজে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনাদের মনের চাহাত থাকে আরো দুটো একটা উদাহরণ দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই স্বামী স্ত্রী জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন না? হ্যাঁ হুদান, অনেক সুন্দর করে বাড়ি বানালেন, দুনিয়ায় এত টাকা সোনা দিয়ে খাট বানালেন, কি দিয়ে? সোনা দিয়ে খাট বানালেন, পৃথিবীর সব থেকে উন্নত আসবাবপত্র ঘরে আনলেন, আর পৃথিবীর সব থেকে বিশ্বের সুন্দরীকেও যদি বিয়ে করেন, মনের মিল যদি না হয়, ঝগড়া ঝামেলা যদি সবসময় হয়, অশান্তি যদি হয়, পৃথিবীর সব থেকে দামি খাট সোনা দিয়ে তৈরি করে পৃথিবীর বিশ্বের সুন্দরীকে বিয়ে করেও মনে শান্তি থাকে না। তারপরে বুঝবেন, কোরআন শরীফ আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। মহিলা আর পুরুষ এই দুজনের মধ্যে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হালাল পন্থায়, এরা স্বামী স্ত্রীর রূপে রূপান্তরিত হয়। কথা ঠিক না বেঠিক? এই স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ পৃথিবীর মানুষকে কোরআনুল কারিমে বলছেন একজন আর একজনের পোশাক স্বরূপ। কি স্বরূপ? আমাদের জীবনের সঙ্গে পোশাক কিভাবে জড়িয়ে, বুঝতে পারছেন তো? পোশাক ছাড়া আমরা চলতে পারি না। তাহলে আমাদের জীবনের পোশাক কখনো বেসামাল হয়ে গেলে ছেড়ে দেই না, ভালো করে আবার পরে নেই। কি গো, পোশাক যদি ছিঁড়ে যায় আমরা সেটাকে মেরামত করি না? এই পোশাক আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ আমাদের স্ত্রীরা, আমরা যেমন স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ, স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, তার আদর্শ আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় করে দিয়েছেন। 21 নম্বর পারা, সূরার নাম সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যে নবী বিশ্বের মানুষের শিক্ষক হয়ে, সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে মেসেজ দিলেন, তোমরা তোমাদের স্ত্রীকে দাস দাসী মনে করতে, চাকরানি বা দাসী মনে করতে পারবে না। তুমি যেমন নিজে ভালো মন্দ খাবে, বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করো, রোজগার করছো, কাছে পয়সা আছে বলে যেটা মন চাই কিনে খাবে, আর স্ত্রীর খাবারের দিকে খেয়াল রাখবে না, ইসলামে জীবন ব্যবস্থা দেয়নি। তুমি যেমন খাবার খাবে স্ত্রীকে তেমন খাবার খাওয়াতে হবে। তুমি যেমন পোশাক পরবে তোমার কাপড়টা দামি হবে, আর স্ত্রীর বেলা কমা দামি হবে, ইসলাম এটা বলেনি। তুমি যেমন পোশাক পরবে, যেমন কোয়ালিটি, যেমন মানের, যেমন দামের, স্ত্রীর ক্ষেত্রে সামঞ্জস্য জানো থাকে। নবী আমার অভাবের জীবনটা বেছে নিয়েছিলেন, কুড়ে ঘরে আম্মা জানদের নিয়ে শান্তির জীবন অতিবাহিত করে বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, স্বামী স্ত্রীর জীবনের প্রকৃত সুখটা গাড়ি আর বাড়ির মধ্যে নেই, প্রকৃত সুখটা বিল্ডিং আর বালাখানার মধ্যে নেই, প্রকৃত সুখ হলো তাদের মনের মিলের মধ্যে। কথা ঠিক না বেঠিক? এক পাত্রে রেখে বসেছেন, আল্লাহ নবী নুরানি হাত দিয়ে স্ত্রীদের মুখে লোকমা উঠিয়ে দিয়েছেন। যে নবী কোনোদিন স্ত্রীদেরকে অশ্লীল ভাষা ব্যবহার করে একটাও গালি দেয়নি, যে নবী স্ত্রীদের কোনোদিনকে টর্চার করেনি, বরং নবী বলেছেন ভুল বোঝাবুঝি হলে সেটাকে সমঝোতা করে নেবে, মীমাংসা করে নেবে। এর সমাধান গালাগালি নয়, এর সমাধান মারামারি নয়, এর সমাধান ঝগড়া নয়। স্বামীর চলার পথে যদি ভুল হয় স্ত্রী ভালোবেসে ধরিয়ে দেবে, স্ত্রীর চলার পথে যদি ভুল হয় স্বামী ভালোবেসে ধরিয়ে দেবে। কখন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, স্বামী হিসাবে ওটাকে ক্ষমার নজরে দেখে নেবে। স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, ওটাকে ক্ষমার নজরে দেখে নিতে হবে। উচিত ছিল কি ছিল না? অর্থাৎ নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, স্ত্রীকে তোমাকে মোহরানা দিয়ে বিবাহ করে আনতে হবে। এবং স্ত্রী একটা আদরের জিনিস। নবী 4টি জিনিসকে পছন্দ করতেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো খুশবু, 3 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্ত্রী, 4 নাম্বার হলো মেসওয়াক। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, কখনো কোথাও বাজারে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঘরে মহিলাদের জন্য উপঢৌকন হিসেবে আমরা যে বাজার করতে গিয়ে খাবার কিনে আনি, খাবার কিনে আনতেন, এটা আল্লাহর নবীর সুন্নাত। কি ভালোবাসা তাদের জীবনে ছিল। এখন আমরা দেখবেন আমাদের জীবনে স্বামী স্ত্রীর ইসলামিক সম্পর্ক, সেই সম্পর্কে আবদ্ধ হতে পারিনি। ভুল বোঝাবুঝি হতে পারে কি পারে না? ভুল বোঝাবুঝি হলো, এর সমাধান আছে না নেই? এর সমাধান ইসলাম বলছে গালাগালি নয়, মারামারি নয়, ঝগড়া নয়, ধাক্কা ধাক্কি নয়। এখন আমরা কিছু পুরুষ মানুষ আছি, আমাদের কিছু যুবক ছেলে আছে, দেখতে ভালো হলে কি হবে, জামা কাপড় চকচকে হলে কি হবে, বাপ মা বলে আমার ছেলের হিরোর মতো লাগছে, পরে খবর নিয়ে দেখা যাচ্ছে গালাগালির হিরো। বিয়ের সময় ছবি দেখিয়েছিল, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। মাল দরকার তো, খড় খায় না গাদায় গা ঘষে। একটা ধার করা কথা বলে দিলাম, কথা বুঝতে পারেননি? খড় খায় না মানে মাল নেওয়া বন্ধ হয়নি। সমাজে মান সম্মান যাবে বলেছিল, কোনো দাবি নেই। কিন্তু 4 মাস 6 মাস না যেতে যেতে বৌমাটা বুঝতে পারলো বাড়ির ভিতরে যে কটা ছোট লোক আছে এদের কোয়ালিটিতে কোনো ঘাটতি নেই। যতদিন না ওই গরিব মানুষের বাড়ি থেকে মাল সম্পদ আদায় করেছে, ততদিন না ওই মেয়েটার উপরে টর্চার বন্ধ হয়নি। হচ্ছে না, হয় না? বাইরে বড় লোক না ভাবতে গেলে কি হবে, এখন ঘরের মধ্যে কিছু লোক, ছোট লোক, খাঁটি ছোট লোক আছে, আছে না নেই? রাগ করছেন নাকি? এতই যদি লোভ লালসা থাকে, গরিবের মালে লোভ কেন? নিজের ছেলেকে কিনে দেন। এতই যদি লোভ লালসা থাকে, কিরকম মদ্দানি নিজে করে নেন না, লোকের মালে আশা কেন? সেই তখন বলেছিলেন গলা লম্বা করে লাগবে না, আর বিবাহের পরে মেয়েটাকে টর্চার করা হয়, এই তোর বাপ কি দিয়েছে। অনেক মেয়ে চোখের পানি ফেলে, অনেক মেয়ে বাধ্য হয়ে বাবা মাকে বলে, অনেক মেয়ে সহ্য না করতে পেরে আজকে আত্মহত্যার পথটা বেছে নিচ্ছে কিছু ছোট লোক মানুষের কারণে। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? বিবাহের সময় মাল দরকার তো, এখন খড় খায় না গাদায় ঘা ঘষছে, এক ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে গালাগালির হিরো। কিসের হিরো? স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হলো, গালাগালি দেওয়া শরিয়াত বিরোধী কাজ নয়, শরিয়াত বিরোধী কাজ নয়। এখন যদি স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হয়, এখন স্বামী বাড়ি এসে যদি স্ত্রীকে গালাগালি দেয়, মনে শরিয়াতের বিরোধী কাজ হয়ে গেল, ইসলামের রাস্তার বাইরে চলে গেল। কথা ঠিক না বেটি? ইসলামের পন্থা যেভাবে চলা দরকার ছিল জীবন, ওই মুহূর্তে ওই জীবনটা কিছুটা বাইরে চলে গেল। গেল কি গেল না? তাহলে যদি স্ত্রী সহ্য করে নিত, সমস্যা মিটে যেত। এখন আমাদের ঘরের কিছু বৌমারা কেউটে সাপের থেকে বিষ বেশি, গালাগালি দিলে পাল্টা জবাব আসে না, আসে না? স্বামী দিল 4টে, স্ত্রী ঘুরিয়ে দিল আর 4টে, এ রেগে গিয়ে দিল দুঘা কষিয়ে। এখন মারের বদলে মার আসছে না, আসে না? একটু হাগো দেন। তাহলে এই যখন স্বামী গিয়ে মারলো, বলো তো সংসারের গোষ্ঠী মারি কিনে, মানে বিবাহ করেছি বলে মাথা কিনে নেসনি, ঘুরিয়ে স্বামীকে দিল গলা টিপে নুচে নিয়ে 2-4টে থাপ্পড়। এইবারে রাগ, প্রথম ছিল ভুল বোঝাবুঝি, দুজনেই গালাগালিতে যেগুলো মনে, দুজনে শরিয়াত বিরোধী কাজ করলো। তারপর আরেক ধাপ চললো, গালাগালি থেকে টপকে গেল কিসে? মারামারি। মারামারির পরে মেয়েটা গেল বাপের বাড়ি, বাপের বাড়ি গিয়ে ঠুকে দিল কেস। ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুটো এখন বাবা মার আদর থেকে বঞ্চিত। যে মেয়েটা বাপের বাড়ি রাগ করে চলে গেছে, তার বাবার আর রোজগার করার ক্ষমতা নেই। একটা গরিব পরিবারের মেয়ে, তার বাবা বিছানা সজ্জা ঔষধ কেনার পয়সা হয় না, এখন মেয়েটাকে কেস চালাতে গেলে চরিত্র বিক্রি করতে হবে। কথা বোঝা যায়নি? এখন 4 বছর ধরে কেস চলছে, ছোট ছোট বাচ্চা দুটো মা আগলে রেখেছে, বাবার থেকে আলাদা হয়ে রয়েছে। এখন বলছে কি, জীবনে কপালে সুখ বলে কিছু হলো না। কি বলছে? সুখ বলে কিছু হলো না। মেয়েটা এবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আমি ভেবেছিলাম বিবাহ জীবনে স্বামীর সঙ্গে সুখে সংসার করব, আমার কপালে সুখ নেই। ছেলেটা বলছে 4 বছর যা রোজগার করলাম সবটাই কেসের পিছনে গেল, ভাই বিবাহ করতে আমার আর ভালো লাগছে না, আমার কপালে সুখ নেই। আসলে ভালো করে বুঝবেন, এখানে অস কিন্তু বোঝানো জিনিস, বুঝে নেওয়া জিনিস। আমি প্রথমে বলছিলাম, আমার সামনে যারা বসেছেন শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। প্রথম ছিল কি? ভুল বোঝাবুঝি, শরিয়াত বিরোধী কাজ হলো গালাগালি, তারপরে মারামারি, তারপরে বাপের বাড়ি হয়ে গেল কেস কাবারি, 4 বছর পরে ছাড়াছাড়ি। ইসলামের একটু গন্ডিডিং আনার পরে এদের দুজনের জীবনে শান্তি আছে না অশান্ত হয়ে গেছে? কথা বুঝতে পারছেন আমার কথা? ইসলামের ভিতরে থাকলে যে শান্তি, ইসলামের একটা অর্থ শান্তি, মানে স্বামী স্ত্রীর জীবনে যদি ইসলাম থাকে, কুড়ে ঘরেও ওই জীবনের শান্তি বাস্তবায়ন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি ইসলাম যদি না থাকে, ওই সূত্রপাত সামান্য ভুল বোঝাবুঝি, সেখান থেকে হয়ে গেল গালাগালি, তারপরে মারামারি, তারপরে কেস কাবারি বাপের বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। এই 4টে বছর এদের জীবনটা অশান্ত হয়ে গেল, ইসলাম মানার কারণে না না মানার কারণে। এই বাবা মার ভুল, ইসলাম বিরোধী কাজ, ইসলামের পরিপন্থী কাজের আসারাত ছোট নিষ্পাপ মাসুম বাচ্চার উপর ইফেক্ট অ্যাটাক করেনি। এই ছোট বাচ্চা দুটো আজকে যার লেখাপড়া শেখানোর সময় ছিল,
ওই বাচ্চা দুটো লেখাপড়া শেখানোর যে সময় 4টে বছর বরবাদ হলো, বাবা মা মরে যাবার আগ পর্যন্ত 4 বছর ফেরত দিতে পারবে? পারবে ফেরত দিতে? আজকে বলুন, আজকে যে টাকাটা আপনি কেসকাবারিতে ব্যয় করলেন, উভয়ের পারিবারিক ভাবে সম্মান নষ্ট হলো না? ওদের টোটাল দুজনের জীবনটা অশান্ত হয়ে গেল, সোনার একটা গোছানো সংসারটা তছনছ হয়ে গেল। ইসলাম মানার কারণে না মানার কারণে? ইসলামের ভিতরে থাকলে জীবন সহজ হয় না বাইরে গেলে সহজ হয়? কথা বলেন। ইসলামের ভিতরে থাকলে সহজ হয় না ইসলামের বাইরে গেলে সহজ হয়? আল্লাহ যে পথ মানুষকে দিয়েছেন, এর থেকে উত্তম পথ, এর থেকে উত্তম রাস্তা, এর থেকে উত্তম জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত মনুষ্য জাতির জীবনে হতে পারে না, পসিবল নয়, সম্ভব নয়। মানুষ যদি মাথা মোটা করে শরিয়াতের বাইরে যায়, সে যতই বড় লাট সাহেব আর হুনুকার বুদ্ধিমান হোক, তার জীবনে মুসিবত হবেই হবে, সন্দেহের অবকাশ নেই। ইসলাম জীবনে বাস্তবায়ন হলে জীবনে শান্তি হবে, ঘর ইসলাম বাস্তবায়ন হলে ঘরে শান্তি হবে, এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হলে এলাকায় শান্তি হবে, বিশ্বে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় গোটা বিশ্বে শান্তি কায়েম হয়ে যাবে। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি। জোরে বলুন। আজকে যারা বলে ইসলাম মানা কঠিন, ইসলাম বুঝলো কি গো? ইসলাম মানা কঠিন না সহজ? তাহলে মানুষকে ইসলাম জিনিসটা বোঝাতে হবে, ইসলামের আলোটা বোঝাতে হবে, ইসলামের বাস্তবতাটা বোঝাতে হবে, তাহলে ওই মানুষটার জীবন পরিবর্তন সহজ হবে। নচেত আমরা ইসলাম না বুঝিয়ে বোঝে 10% ইসলাম আর ইসলামের বোঝা মাথা 100% চাপিয়ে দেবো, ওর জীবনে ইসলামের আলো বাস্তবায়ন সহজ হতে আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলছি না, আমি আপনাদের মন খুশি করার জন্য কথা বলছি না। এখানে বসিয়েছেন বড় দায়িত্ব, আমি দায়িত্ব পালন করছি। আমার কথাগুলো যদি শরিয়াতের কথা হয়, উপযুক্ত কথা হয়, আপনার ভালো না লাগলে আমার কোনো যায় আসে না। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? সম্মানিত ভাইরা, চলুন আর একটু ধরন দেব। ইসলাম শান্তি বুঝে আসছে, আমরা তো শুধু মুখস্থ, বুড়ো কালে মুখস্থ ইসলাম শান্তি, ইসলাম শান্তি। কি শান্তি আর বোঝাতে পারবেন না, আর বুঝতে পারেন না। বোঝা দরকার আছে না নেই? আর একটু ধরন দেব ধরন একটা। এখন সম্মানিত ভাইরা, কি হয়, আমাদের সন্তানরা আমাদের কলিজার টুকরা। শুনেছি আল্লাহ আমাকে মেয়ে দেয়নি, 2টো ছেলে। মেয়ের উপরে নাকি বাবা মার মায়া একটু বেশি হয়, বাবার একটু মেয়ের প্রতি মায়াশীল বেশি হয়। তো এই বাস্তবতা আমার জীবনের অভিজ্ঞতা হয়নি, তবে এইটুকু আপনাদেরকে বলি, তাহলে সত্যিকারে একটা বাবা যদি মেয়েকে কলিজার টুকরা মনে করে, অনেক আদরে লালন পালন করে না? মেয়ে কখনো বাবার কাছে জেদ ধরেছে, বাবা এটা লাগবে, মেয়ের জেদটা বাবা পূরণ করেছে। মেয়ে কখনো আবদার করেছে, বাবা এটা লাগবে, বাবা আবদার পূরণ করেছে। এত কষ্ট করে তিলে তিলে বড় করলে কলিজার টুকরা, তার জেদ তার আবদার পূরণ করলেও মেয়ে সন্তানকে ঘরে রাখা যায় না। যতই কলিজার টুকরা মনে করেন, অন্য একটা ছেলের হাতে তাকে দিতে হবে কি হবে না? দিতে হবে না? এখন এই কলিজার টুকরাকে এমন একটা বাড়িতে, এমন একটা ছেলের হাতে তুলে দিতে চায়, সারা জীবন বাবা মা চায় আমার মেয়েটা সুখে থাক। কিসে থাক? কিসে থাক? জামাই খোঁজে সোনার জামাই, মেয়ের আবদার পূরণ করবে, মেয়ের জেদ পূরণ করবে, মেয়ের রাগ ঝাল যদি করে মাঝে মাঝে সহ্য করবে, তখন হবে সোনার জামাই। কি জামাই? মেয়ের শ্বশুর শাশুড়ি, মেয়ের দেওর ননদ যদি আমার মেয়েটাকে খুব ভালোবাসে, তখন বলবে আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, আমার জামাইটা সোনার জামাই। মেয়ে যা বলে জামাই তাই শোনে, মেয়ে যা চায় জামাই তাই এনে দেয়। মেয়েকে জামাই অতিরিক্ত ভালোবাসে, বলো আমার কপাল এত ভালো, ভাই কি বলবো, আমার মেয়েরও কপাল সেরকম ভালো, আমার জামাই তো না খাঁটি সোনা। বলে না? মেয়ে শ্বশুর বাড়ি ভালো থাক, যতটা বাবা মা আশা করে, বৌমা তার বাড়িতে ততটা ভালো থাক, সেই ইনসাফটুকু করতে পারে না। মেয়েকে যদি জামাই ভালোবাসে সোনার জামাই হয়, আর ছেলে যদি বৌমাকে ভালোবাসে, তখন বউ পাগলা কি হয়ে যায়? বউ পাগলা হয়ে যায়। আপনার মেয়েটা মেয়ে, আর আপনি যাকে বৌমা করে এনেছেন, ওটা কি গাছ থেকে পড়েছে? ওটাও তো একজনের মেয়ে, ওটাও তো একজনের মেয়ে। আপনি শ্বশুর আর শাশুড়ি বৌমার প্রতি যদি ইনসাফ করতে না পারেন, সংসার লং ডিবিটি হবে না। এখনকার মেয়েরা আগের মতো আর দয়াশীল না, এখন মোবাইল দেখে দেখে সব মানে যন্ত্র হয়েছে, পয়জান। 6 মাসের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে, সংসার আলাদা করেই ছাড়বো। সংসার আলাদা করেই ছাড়বো। বাবাজিরা, আজকে সংসার লংডিভিটি হয় না। মাটির ঘরে তালপাতার ছাউনের নিচে 4টে 5টা 6টা ছেলের বৌমা, বড় হাড়িতে রান্না হতো হোটেলের মতো, 18টা 16টা করে নাতি পোতা। একটাকে যদি বাবা বলতো আলাদা হ, বলতো আমি হব না, অন্যকে করে দাও। আজকে আপনি বাবা 2টো ছোট সংসার, সুখী সংসার খুঁজছেন, 2টোই মুড়ো মেরে দিচ্ছেন।
ওই দুটো ছেলের কাছে বাবার আর ভাত জোটে না, দুটো বৌমার কাছে শাশুড়ি এক মুঠো ভাত খেতে পারে না। প্রকৃতপক্ষে শ্বশুর যদি বৌমার প্রতি মেয়ের মতো নজর দিয়ে ইনসাফ করে, শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতো মেনে নিতে পারে, আর বৌমা যদি শাশুড়িকে মা শ্বশুরকে বাবা বলে মেনে নিতে পারে, লংজিভিটি হবে না? অথচ আমরা নিজের মেয়ের ক্ষেত্রে যতটা আশা করি, বৌমার ক্ষেত্রে অতটা ইনসাফ করতে পারি না। এই জন্য আজকে বাড়ির মধ্যে এসি আছে, লক্ষ লক্ষ টাকা আছে, দামি দামি আসবাব আছে, উন্নত মানের সেগুন কাঠের খাট আছে, ঘরেতে জমি জায়গা মাল সম্পদ, দামি দামি খাবার ফ্রিজে পচে গেলে কি হবে? ঘরের মধ্যে প্রকৃত শান্তি নেই। বাইরে জামা পরে খোলস ভালো হলে কি হবে? ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে। নিজের ঘরের কথা বললে লোক হাসবে, কে হাসবে না? তাহলে ইসলাম মানার ভিতরে শান্তি না মানার ভিতরে শান্তি? ইসলামের পথ মেনে চললে জীবন সহজ হয়, ইসলামের পথের বাইরে চলে গেলে জীবন সহজ হয়? আলোচনা ক্লিয়ার হচ্ছে? ইসলামের পথ সহজ না কঠিন? আল্লাহ যেটা দিয়েছেন এর বাইরে কোন পন্থা, কোন রাস্তায় আল্লাহ রেজামন্দি হাসিল করা সম্ভব নয়, জান্নাত হাসিল করা সম্ভব নয়, আর মানুষ জাতির জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয়। মাথায় আওয়াজ ঢুকছে? বলেছিলাম মনে আছে, একটা একটা করে ধাপ যাবে, যতটা ধাপ কমপ্লিটের দিকে যাবে তত অপরিষ্কার হবে। ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান শিকিরা গ্রামবাসী বিন্দু, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি আর কত বলবো, এগিয়ে আসতে থাক ভাইরা, দাঁড়িয়ে কষ্ট করা। যদি আপনাদের একান্ত দাঁড়াতে কষ্ট হয়, আস্তে আস্তে এই দিক থেকে একটা গেট আছে, ঘুরে প্রয়োজনে কি করবেন? এত মানুষকে কতবার ডাকবেন? হ্যাঁ, প্যান্ডেল তো বড়, বারবার অল্প দু চারজন হয় ওঠানো যায়, কিন্তু বারবার মানুষকে ওঠালেও ডিস্টার্ব হয়। চলুন একটা আলোচনা আগে বাড়বে তো ইনশাল্লাহ, আগে বাড়বে তো, বাড়াবো ইনশাল্লাহ, আর একটু আগে বাড়াই ইনশাল্লাহ। আর সময় তোমার হয়ে আসছে আর আধা ঘন্টা, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? চলুন তাহলে আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা আগের থেকে বেশি বুঝদার হয়েছি না হয়নি? হাকুদান না। গাড়ির উন্নতি, বাড়ির উন্নতি হয়েছে, জামা কাপড় উন্নতি হয়েছে। আজকে আমরা কেন অন্য জাতির খেলনা হয়ে গেছি? আজকে আমাদের কম কেন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে? এর একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? আছে না? তাহলে ইসলামের পথ শ্রেষ্ঠ পথ, কোরআন শ্রেষ্ঠ কিতাব, নবীকে আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, অর্থাৎ সেই নবীর আদর্শ আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। চলুন আজকে আমরা কেমন ইসলাম মান্যওয়ালা এটা দুটো উদাহরণ দেই ইনশাআল্লাহ। আর আমরাই যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পথ যদি চলতে পারি, আল্লাহ আমাদের পৃথিবীর মধ্যে শক্তিশালী সম্মানী বানিয়ে দেবে। এর একটু ব্যাখ্যা দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহর ভিতরে 5টা পয়েন্ট তুলে ধরবো ধাপে ধাপে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে তিনি পবিত্র কালাম কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে আল্লাহর আদেশ নিষেধ যখন মেনে নেব, কোরআনের আলো যখন জীবনে বাস্তবায়ন হবে, নবীর সুন্নাত অনুযায়ী যখন আমাদের জীবন অতিবাহিত হবে, আল্লাহ আমাদের উপরে খুশি হবে কি হবে না? আল্লাহ রেজামন্দি, আল্লাহ সন্তুষ্ট হলো মানুষের জীবনের সফলতা। কথা ঠিক না বেঠিক? বলছিলাম গাড়ি বাড়ি সফলতা নয়। দুনিয়া আজকে ইসলামের গুরুত্ব মহত্ব না বুঝে, ইসলাম মানার পাওয়ার, ইমানি পাওয়ারের মর্যাদা না বুঝে, আজকে 4 দিন বাংলা লেখাপড়া শিখে ইসলাম বিরোধী মন্তব্য করে। এরকম কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে না নেই? আছে না? ইসলামের পথ বাদ দিয়ে, ইসলামের গুরুত্ব মহত্ব না বুঝে বিজ্ঞানের আবিষ্কার নিয়ে লাপালাপি করে। কি নিয়ে? বিজ্ঞানের আবিষ্কারের থেকে আল্লাহ রেজামন্দির দাম বেশি, আল্লাহ সন্তুষ্ট অর্জনের দাম বেশি। জোরে বলুন। এইটা 5টা পয়েন্ট তুলে প্রমাণ করে দেয়। প্রথমে, বিজ্ঞানের আবিষ্কারের থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যে আবিষ্কার করবে, একজন বান্দা যদি আল্লাহ সন্তুষ্ট করে, তার সমতুল্য, সন্তুষ্ট অর্জনের সমতুল্য যা কিছু আবিষ্কার করবে
এই আবিষ্কারকে যদি এক পাল্লা রাখা হয়, আর একজন বান্দা সে যদি দেখতে কালো হয়, তার চেহারা যদি কুৎসিত হয়, হালকা টিকটিকের একদম টিকটিকে যদি হয়, 15-20 কিলো যদি ওজন হয়, পরনে যদি তালি দেওয়া জামাও থাকে, সে যদি তাল পাতার ছাউনির নিচেও ঘুমায়, তার জীবনে যদি কোরআনের আলো বাস্তবায়ন হয়, তার অন্তরে যদি নবীর ভালোবাসা দিয়ে ভরিয়ে ফেলে, তার চাল চলন কলা কথাবার্তা ওঠা বসা লেবাস পোশাক, তার জীবনে যদি নবীর সুন্নাত বাস্তবায়ন হয়, ইসলামের পথের উপরে যে প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ ওই মানুষটার দাম পৃথিবীর থেকে বাড়িয়ে দেয়। যেটা বলুন, এখানে 5টা পয়েন্ট তুলে ধরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ধাপে ধাপে বাড়াই, তার মানে একসাথে গুলিয়ে ফেললে আবার বুঝতে অসুবিধা হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বোঝাতে চাইছিলাম মানুষের জীবনের সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর এই সন্তুষ্টি অর্জনের রাস্তা হলো দ্বীন বা ইসলাম, কোরআনের আলো, নবীর সুন্নাত আর নবীর ভালোবাসা দরকার আছে না নেই? ইসলাম যেমন শ্রেষ্ঠ পথ, কোরআন যেমন শ্রেষ্ঠ কিতাব, নবীর ভালোবাসা যেমন শ্রেষ্ঠ ভালোবাসা, আর মানুষকে আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে যদি শ্রেষ্ঠ করেন, এই চারটে যখন এক জায়গায় হয়ে যায়, একটা ইমানি পাওয়ার তৈরি হবে কি হবে না? ইমানি পাওয়ারের ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয়। চলুন 5টা পয়েন্ট তুলে ধরে ধাপে ধাপে বোঝাবো, পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে দুনিয়ায় পাঠাবার আগে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা মুজিজা পেয়েছিলেন, আল্লাহ তাআলাকে মুজিজা দিয়েছিলেন। দুনিয়ার কোন পুরনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, ওই কবরটা 200 বছর, 500 বছর, 1500, 2000 বছরের যদি পুরনো কবর হয়, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরবাসীকে সম্বোধন করে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি জানি আপনারা ঘটনা জানেন, বাস্তবের সঙ্গে একটু মিল করেন তো। আজকে দুনিয়ার বিজ্ঞান গোটা পৃথিবী যা আবিষ্কার করছে, পৃথিবীতে সব বৈজ্ঞানিক এক জায়গায় করে বলুন, একটা মরা মানুষকে জ্যান্ত করতে পারবে? পারবে? মরা মানুষকে জ্যান্ত করতে পারবে না। আরো যদি দাফন করে দেওয়া হয়, 500 বছর হয়ে যায়, বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা হবে না ওখান থেকে জীবিত করে তোলা। ঈসা আলাইহিস সালামের জীবনে কেন কথায় হলো? আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কিসের জন্য আল্লাহ করেছেন? আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিল। কি ছিল? কি ছিল? বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কের দাম এত বেশি, ওই সম্পর্কের খাতিরে 2000 বছরের পুরনো কবর থেকে আল্লাহ তার কথা একটা মানুষকে জীবিত করে দেয়। জোরে বলুন। 4 পাতা লেখাপড়া শিখে লাফালাফি করছো, ইসলামের দাম বোঝো। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কোরআন, ওই আলো জীবনে বাস্তবায়ন করো। পৃথিবীতে শ্রেষ্ঠ নবী, সেই নবীর ভালোবাসা জীবনে বাস্তবায়ন করো। নবীর আদর্শ আদর্শিত হও, আল্লাহ তোমাকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দেবে। জোরে বলুন। কথা ক্লিয়ার হচ্ছে? চলুন আমি 5টা ধাপে ক্লিয়ার করব। আমি এক একটা ধাপে 2টো করে প্রমাণ করবো ইনশাআল্লাহ। চলুন আরেকটা ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবীকে তার সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়ে আমার নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছেন না করেন নাই? আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করেছেন। মানুষ্য জাতির মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ভারতের ইসরোর বিজ্ঞানী যদি চাঁদে যদি চন্দ্রযান পাঠায়, রকেট পাঠায়, আমি ভারতবাসী হিসাবে আমার কাছে ক্ষণেকের জন্য গর্বের। দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নাই, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেবে। নবী আমার জমিনে দাঁড়িয়ে আঙুল দিয়ে ইশারা করেছে। আল্লাহ দয়াময় আমার নবীর আঙুলের ইশারায় আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের দাম বেশি না বিজ্ঞানের আবিষ্কারের দাম বেশি? নবীদের কথা বলেছি তাই তো, এক ধাপ আসি, আমাদের জীবন পর্যন্ত আসবো ইনশাআল্লাহ। নবীদের পরে যদি আল্লাহর কাছে কেউ প্রিয় হয়, তারা কারা? নবীদের পরে যদি কারো জীবনে যদি ইসলামের আলো প্রকৃত পক্ষে থাকে, তারা হলেন সাহাবারা। কথা ঠিক না বেঠিক? সাহাবাদের জীবনে কোরআনের আলো বাস্তবায়ন হয়েছিল না হয় নাই?
সাহাবারা ইসলামের পথে প্রতিষ্ঠিত হয়েছিল না হয় নাই? সাহাবাদের অন্তরে নবীর ভালোবাসা, সাহাবাদের জীবনে নবীর আদর্শ ছিল কি ছিল না? যে মাত্রায় তারা আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আমরা কিয়ামত পর্যন্ত তাদের সমতুল্য কেউ হতে পারবে না। ও ভাইয়েরা, বাবাজিরা, সাহাবারা দাদা আমার রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করে, কোরআনের আলো বাস্তবায়ন করে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হয়ে আমার আল্লাহ তাদের সম্মান, ইজ্জত, মাকাম, মর্যাদাটাকে বাড়িয়েছেন না বাড়ায় নাই? চলুন এখানে দুটো উদাহরণ দেই। প্রথম দুজন নবীর উদাহরণ দিয়েছি, এবারে দুজন সাহাবার উদাহরণ দেব, তারপরে দুজন মুমিন বা আল্লাহওয়ালার উদাহরণ দেব, লাস্ট পয়েন্টে দুজন সাধারণ ইমানদার উদাহরণ দেব। দরকার আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল হয়ে গেলেন, দ্বিতীয় খলিফা হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তানার শাসনামল বলুন তো দেখি, নবী আমার গোটা বিশ্ব ঘুরে ঘুরে কি দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছেন? পেয়েছেন কি? পান নাই। আল্লাহ নবী হায়াতে থাকা অবস্থায় গোটা পৃথিবী ঘুরে দ্বীনের দাওয়াত দেবেন, সেই সুযোগটা নবীর জীবনে আসে নাই। ইসলাম প্রচার কি থেমে আছে না চলছে? চলছে না? চলবে না? বন্ধ হবে? বন্ধ করার ক্ষমতা কারোর আছে? তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল, আল্লাহ নবীর ওফাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাত, তারপরে খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। গোটা পৃথিবীর মানচিত্রে মিশর বলে ভৌগোলিক ম্যাপের অবস্থান, মিশর একটা জায়গা আছে না নেই? নাম শুনেছেন মিশর? মিশরে একটা বিখ্যাত নদী আছে, নদীটার নাম হলো নীল নদ। নদীটার নাম নীল নদ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা। ওই সময় মিশরের মানুষেরা দলে দলে সব ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। মিশরের নীল নদ নদীটা কখনো মাঝে মাঝে শুকিয়ে যেত। নদীর পানিটা মিশরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কি করা যায়? চিন্তার মধ্যে পড়ে গেলেন। যারা মুসলমান হয়ে যায় তাদের জীবনে যদি কোনো সমস্যা আসে, ইচ্ছা মতো সমাধান নেবে না, কোরআন হাদিস থেকে নিতে হবে। কোরআন হাদিস থেকে নিতে হবে। তখন মিশরের যিনি দায়িত্ব ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন হযরত আমর ইবনুল আস হুজুর। সব মুসলমান মিশরে সবে নতুন মুসলমান হয়েছে, সবাই এসে হযরত আমর ইবনুল আস হুজুরকে বলছেন, পানি তো শুকিয়ে গেছে, এখন সমাধান কি? হযরত আমর ইবনুল আস হুজুর জিজ্ঞাসা করলেন, ইতিপূর্বে যখন পানি শুকিয়ে যেত তখন আপনারা কি করতেন? ওই সময় বলতে লাগলেন, আমরা একটা তরুণ যুবতী মেয়েকে জ্যান্ত বলি দিয়ে মিশরের নীলনদ নদীকে খুশি করতাম। আর আমাদের ধারণা এমন, মিশরের নীলনদ নদীকে খুশি করলে নদী পানি দেবে। বলুন, নদী পানি দেয় না আল্লাহ পানি দেয়? নদীর ভিতরে কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, সার্বভৌম শক্তির অধিকারীকে। তামাম সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করছে কে? আমার আল্লাহর হুকুমে নদীর স্রোতটা প্রবাহিত হয়, আল্লাহর হুকুমে চাঁদ আর সূর্য উদয় হয়, অস্তমিত যায়। বললেন, একটা জ্যান্ত মেয়েকে, একটা নিরপরাধ মানুষকে বলি দেওয়া ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম এটা বলে নদীর ভিতরে কোনো ক্ষমতা নেই, বরং আল্লাহর হুকুমে প্রবাহিত হয়। কি করবেন? মিশর থেকে চিঠি লিখলেন মদিনায়। মদিনার মসনদে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা। চিঠিটা মিশর থেকে মদিনায় এসে পৌঁছালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা লিখেছিলেন মিশরের নীলনদ নদীর কাছে। আমরা মানুষের কাছে চিঠি লিখি, ইতিহাস পড়ে রেখে নেবেন। চিঠি লিখলেন মিশরের নীলনদের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পত্রে লিখেছিলেন। এই পত্র ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে পত্রে লেখা ছিল, এ মিশরের নীল নদী, আমি জানি তোমার ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয় তোমার স্রোত। অর্থাৎ তুমি যদি ব্যক্তিগত ক্ষমতায় তোমার স্রোত প্রবাহিত হয়, তাহলে আমি উমর তোমার কাছে যাররা সাহায্য কামনা করব না। আল্লাহর হুকুমে যদি নীল
নদের পানির স্রোত জারি হয়, আমি ওমর সে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার আল্লাহ দয়াময় এই চিঠিটা নিক্ষেপ করার সাথে সাথে তার দয়ার করুণা দিয়ে তিনি যেন তার বান্দা বান্দীদের জন্য মিশরের নীল নদের পানিটাকে আমার আল্লাহ জারি করে দেন। এই চিঠিটা মদিনা থেকে মিশরে পৌঁছালো, মিশরের মানুষ অবাক হয়ে গেল। ওমর হুজুরের খলিফার লেখা চিঠিটা মিশরের নীল নদের নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই শুকনো নীল নদ নদীতে আল্লাহ রহমতের পানির স্রোত জারি করে দিয়েছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইতিহাস পড়ে দেখে নেবেন, সিজনে যখন পানি আসতো 10 গজ উঁচু হতো, ওমর হুজুরের চিঠি নিক্ষেপ করার পানি এত বেশি হলো 16 গজ নদীর স্রোত উঁচু হয়েছিল। জোরে বলুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকলে ওই মানুষটার চিঠিতে নদীর পানি জারি হবে? আল্লাহ জারি করলেন কিসের খাতিরে? সম্পর্কের খাতিরে। আল্লাহ সম্পর্কের দাম বেশি না বিজ্ঞান আবিষ্কারের দাম বেশি? তোমার বিজ্ঞানকে বলে দিও কিয়ামত পর্যন্ত শুকনো নদীতে পানির স্রোত জারি করতে পারবে না। সর্বভৌম শক্তির অধিকারী কে? আল্লাহ সন্তুষ্টি অর্জনের থেকে দামি জিনিস কিছু হয় না। আল্লাহ সন্তুষ্টি অর্জন রেজামন্দি এত দামি, পৃথিবী বিক্রি করে দিল তার মূল্যবোধ হবে না। কথা ক্লিয়ার হচ্ছে? চলুন আর একটা ক্লিয়ার করে দেন ইনশাআল্লাহ। আজকে আমরা গাড়িকে আর বাড়িকে সফলতা মনে করি, চাকরি আর ডিগ্রিকে সফলতা মনে করি। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? কালো কুৎসিত চেহারার একজন মানুষ আজকে পশু হাটে গিয়ে গরু ছাগল ভেড়া দুম্বা কিনতে পাওয়া যায়। আজ থেকে 100 বছর আগে মক্কা মদিনায় মানুষকে না বেচা হতো পয়সার বিনিময়ে, কিরিতদাস গোলাম হিসাবে তাদেরকে